আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত। আসলে আজকে টেকনিক্যাল সমস্যাটা এত বেশি ছিল, অনেক কষ্টে এখন এই মুহূর্তে আমরা ফিক্সড করেছি। তো আশা করি আর সমস্যা হবে না। তো সবাইকে অনুরোধ করব, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত, একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন, দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে দিবেন। আশা করি সবকিছু ঠিক আছে কিনা। এখন সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। আবারও বলছি যে আজকের ক্লাসটি একটু অন্যরকম হবে। আজকে আমরা নাউনের যে একটি নিয়ম দিয়ে আমরা যেন নাউন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতে পারি ইনশাল্লাহ, সেই বিষয়গুলো দেখাবো। আর আমি এখানে কিন্তু আজকে যে প্রশ্নগুলো রেখেছি সবগুলা কিন্তু বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন, এবং এখানে ডেটগুলো দেওয়া আছে। আপনি যে সলভ করতে পারবেন কি না পারবেন সেটা সম্পূর্ণ এখানে। যদি আমরা একটু লেট করে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা একটু লেট করে হলেও শেষ করব। যেহেতু সলভিং ক্লাস, এটার কোনো ফিক্সড টাইম নেই, এটা যতটুকু সময় আমাদের প্রয়োজন ততটুকু সময় করব। তো সবাইকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন, এবং ক্লাসটি শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখে দেন যে স্যার শেয়ার ডান। আপনারা একটু সময় নেবেন এবং ক্লাসটি সবাই ডান লিখে দেন শেয়ার দিয়ে। আমরা ততক্ষণে একটু সবাইকে জয়েন হওয়ার জন্য সুযোগ দেই। আশা করি সবকিছু ঠিক আছে, এখন সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টসে জানিয়ে দেন। সাবরিন আক্তার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছি? আশা করি সবাই ভালো আছি এখন পর্যন্ত। আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন, এবং সবাইকে অনুরোধ করব একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন দ্রুত, যেন অন্যরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। তো সবাইকে বলবো যে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন। ওকে। এমডি সাফায়াত সালাম দিয়েছেন, লালমনিরহাট থেকে আছে আমাদের সঙ্গে। জান্নাতুল আছে, সাফায়াত, জান্নাতুল মাওয়া আছে স্যার লালমনিরহাট থেকে। সাফায়াত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সময় নিচ্ছি কারণ সবাই যুক্ত হবে, আপনাদের থেকে 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। 2 মিনিট পরেই আমরা আমাদের যেই ক্লাসটি 2 মিনিট পরেই ক্লাসটি শুরু করব। তো আপনারা একটু সবাই দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে দেন যেন অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে। আজকে আসলে নেটওয়ার্কটা এমন বেশি প্রবলেম করছিল, সাধারণত আমাদের নেটওয়ার্কগুলো এরকম সমস্যা হয় না, বাট অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো, তবুও আমরা একটু দেরিতে হলেও ক্লাসটি শুরু করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা সেভাবে চালিয়ে যাব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এখন পর্যন্ত। আর যারা যুক্ত হননি অন্যদেরকে, স্যার গ্রুপের ক্লাসগুলো মারাত্মক অগোছালো, একটু দ্রুত। স্যার মারাত্মক অগোছালো থাকার কারণ আছে, কারণ আপনারা জানেন এই ক্লাসগুলা 30 দিনের মধ্যে এগুলা ডিলিট হয়ে যাবে। তো আমি ক্লাসগুলো ডাউনলোড দিয়ে রেখেছি, আমি পরবর্তীতে আপনাদেরকে এগুলো আবার আপলোড দিয়ে দিব, যেন আপনারা খুব সুন্দরভাবে এইগুলাকে আবার পেতে পারেন, গুছিয়ে ডাউনলোড দিয়ে দিব। ওকে। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রথমত আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আজকের ক্লাসটি একটু স্পেশাল হবে। যারা নাউনের, আমি আগে থেকে নোটিফিকেশন দিয়ে রেখেছিলাম যে নাউনের উপর সলভিং ক্লাস হবে। সো আপনারা একটু ক্লাসগুলি, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে বলছি যে ক্লাসগুলি একটু আপনারা শেয়ার দিয়ে রেখে দেন আপনাদের টাইম লাইনে, এবং অন্যরা যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে সেই ব্যবস্থাটাও করে দেন। ওকে। নাওনের আপনাদেরকে আমি প্রশ্ন রাখতে বলেছিলাম যে স্যার আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলো আপনি কমেন্টসে রেখে দিবেন আমার জন্য, আমি ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দিব। হয়তো অনেকে আমাকে দেখছেন না, কারণ আমার হাতে সাধারণত একটা ফোন থাকে, আজকে একটু ওই ফোনটাও ডিস্টার্ব দিয়েছে, যার কারণে হচ্ছে আমি ফোন ছাড়া ল্যাপটপ দিয়ে একটু কাজ করছি। তো যার কারণে আসলে ল্যাপটপ নিয়ে সামনে থাকাটা ভালো দেখায় না বা ভালো লাগে না, এই জন্য হচ্ছে আপনাদের একটু আড়ালে আছি আমি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের সঙ্গে জয়েন করে ফেলবো। ওকে, ফাইন। ওকে, ঠিক আছে। আমি এখন মোটামুটি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে।
সবার কমেন্টস পড়া হয়তো ইনস্ট্যান্ট সম্ভব হবে না, বাট আমি চেষ্টা করব সকলের কমেন্টস পড়ার জন্য। যেহেতু আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, তাহলে আর কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসটি শুরু করি। হ্যাঁ, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সবাই কে শেয়ার দিয়েছেন, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, কারণ আজকের ক্লাসটা একটু বিশেষ। কারণ সলভিং ক্লাস যেহেতু আপনার প্রশ্ন নিব এবং আমি কিছু প্রিভিয়াস কোশ্চেন রেখেছি সেগুলোও করব। আচ্ছা, একটা নিয়ম আমি বলেছি যে একটা নিয়ম, আর প্রশ্ন হচ্ছে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন এখানে দিয়েছি, প্রিভিয়াস অনেক কোশ্চেন আসছে, বাট একটা নিয়ম দিয়ে আমরা দেখবো যে আসলে আমরা নাউনের বিষয়গুলো সলভ করতে পারি কিনা। আচ্ছা, চলে যাই আমরা একটু। আমি প্রথমে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখেছি, দেখেন আপনারা আশা করি সবাই পারবেন, বা যারা আমাদের প্রিভিয়াস ক্লাস করেছেন আপনাদের কাছে একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার এখানে একটা ওয়ার্ড আছে, দেখেন যে ওয়ার্ডটা দেওয়া আছে রিভার, কোন নাউন স্যার? আপনারা একটু প্রশ্ন করেন, এই প্রশ্নটা কয়েকবার আসছে। দেখেন এফএসএফ দেওয়া আছে, 44তম বিসিএস আসছে, এলজিডি 2023 সালে আসছে। তো এই যে এখানে একটা কথা আসছে যে হোয়াট কাইন্ড অফ নাউন রিভার, এই প্রশ্নটার উত্তরটা আমি জানতে চাই আগে আপনাদের কাছে। এর পরবর্তীতে হচ্ছে আপনি এই উত্তরটা দিবেন, সবাই পারবেন, বাট আমরাও সবাই পারবো, কিন্তু আমাদের একটু আমি এটার রিলেটেড আরো কিছু প্রশ্ন আপনাদের জন্য রাখবো, সেই বিষয়টা দেখবো। তার আগে আপনারা একটু যারা যুক্ত আছেন আপনারা আইডিয়া করেন বা যাই করেন, পারেন বা না পারেন, এটার উত্তরটা কি হবে একটু বলে ফেলি তো স্যার, কি হবে? অনেকেই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার কমন নাউন ইউটিউব প্রাইভেট চ্যানেলে আপলোড দেওয়া আছে। এই পাইপার হ্যামিলিয়ান সে যে বলছে ভাইয়া ইউটিউবে দেওয়া আছে, ওকে। কমন নাউন আপনারা কিন্তু মোটামুটি সবাই করছেন, সবাই উত্তরটা করতে পারছেন, এবং বি হবে অনেক উত্তর করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা যে পারবেন এটা আমিও জানতাম যে হ্যাঁ আপনারা পারবেন, কারণ এটা এরকম কঠিন কোনো প্রশ্ন না। বাট আমাদের হিসাবটা হচ্ছে স্যার কমন নাউন গুলাকে আমরা কিভাবে চিনবো, যে স্যার হোয়াট ইজ কমন নাউন গুলা কিভাবে চেনা যায়। এখন কমন নাউন বলতে আপনি কি বুঝেন? জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক মানে একই জাতীয় সবকিছুকে বোঝায়। এখন আপনাদেরকে যখন কোনো কারণে বলা হয় যে রিভার মানে নদী, পৃথিবীর সকল নদীকে বোঝায়, এটা কমন নাউন। আবার দেখেন কালেকটিভ নাউনের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আমরা মনে রাখি, এটাও একটা জাতিকে বোঝায়। যদি বলি এটা সম্পূর্ণ পুলিশ জাতিকে বোঝায়, বাট এই অংশটা আমরা যাচ্ছি না। আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যার আপনি জাস্ট একটা জিনিস দেখবেন যে রিভার মানে নদী, বাংলাতে চিন্তা করবেন নদী, অর্থাৎ এটাকে হচ্ছে সিঙ্গুলার বলি আমরা, তাই না? এটা প্লুরাল কি স্যার? নদীগুলো, অর্থাৎ রিভার, বা আমরা করতে পারি কি রিভার্স, দুইটা। আপনি শুধু অ্যাডজাস্ট করবেন, আপনার কোনো চিন্তা নাই, শুধু দেখবেন যেই ওয়ার্ডটা আছে সেইটার প্লুরাল আছে কিনা। যদি এমন কোনো ওয়ার্ড থাকে যার প্লুরাল ফর্ম আছে, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, সেটা কমন নাউন। চোখ বন্ধ করে যে সিঙ্গুলার থেকে প্লুরাল যদি করা যায় সেটা কমন নাউন। আপনি অন্যভাবে চিন্তা করবেন না, শুধু একটা কথাই বলছি যে স্যার কি সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলে, সিঙ্গুলার থেকে প্লুরাল যদি করা যায় কোনো নাউনকে, সিঙ্গুলার থেকে প্লুরাল হলে আমরা সেটাকে কি বলবো? কমন নাউন। এটা আমি আমাদের পেইড ব্যাচের ক্লাসেও বলেছি যে আপনারা কমন নিতেন কোন বিষয়গুলা, যেখানে দেখতেন যে একটা এরকম করে যে কোনো একটা ওয়ার্ড এখানে আছে আবার এখানে একটা আছে, এই দুইটা সিঙ্গেলকে আমরা একটা করে কমন নিতাম, এরকম করতাম না যে এটার মধ্যেও থাকতো এটার মধ্যেও থাকতো। অর্থাৎ এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলারে রূপান্তর করা যায়। একটা বিষয় মনে রাখবো শুধু স্যার, সিঙ্গুলার টু প্লুরাল কমন নাউন, সিঙ্গুলার টু প্লুরাল কমন নাউন। এখন দেখেন এই প্রশ্নটা রিভার আপনি চাইলে রিভার্স করতে পারবেন যে নদী, নদীগুলো কমন নাউন। এখন দ্বিতীয় আরো একটা প্রশ্ন আমরা দেখে আসি, এটার পরবর্তীতে আমাদের যেটা আছে খেয়াল করেন, এখানে ছিল কি ম্যান। ম্যান মানে কি ভাইয়া? মানুষ। তাহলে মানুষ থেকে আপনি কি মানুষগুলো বলতে পারবেন না? ম্যানের একটা প্লুরাল ফর্ম আছে মেন, তাহলে এটা কোন নাউন বলেন তো? দ্বিতীয়টা কি হবে? ম্যান থেকে মেন করতে পারবেন না, কি হবে এটা? কমন নাউন। পদ্মা কোন নাউন? একজন প্রশ্ন করছে ভাই পদ্মা, একটা স্বাভাবিক চিন্তা দেখেন, আপনাকে যখনই বলা হয়েছে স্যার পদ্মা কোন নাউন, এক ভাইয়া প্রশ্ন করছে, আপনাদের প্রশ্নগুলো কিন্তু রাখবেন, ভাইয়া পদ্মা মানে একটা নদীর নাম। এখন আপনি নদীকে নদীগুলো করতে পারবেন কিন্তু পদ্মাকে পদ্মাগুলো করতে পারবেন না, যেহেতু প্লুরাল করতে পারছেন না তার মানে এটা কমন নাউন না। দ্বিতীয় কথা হচ্ছে যদি একটার নামই বোঝায় পৃথিবীতে আর অন্য অদ্বিতীয়, তাহলে সেটাকে প্রপার নাউন বলে, অর্থাৎ পদ্মা এটা হচ্ছে কোন নাউন স্যার? প্রপার নাউন। আচ্ছা এইটা তাহলে আমরা পাচ্ছি কি স্যার? সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কি হবে? কি হবে এটা? ম্যান, এটা কমন নাউন। এখন দেখেন প্রশ্ন এটা কিসে আসছে? রেলওয়েতে আসছে, সাইবার অফিসারে আসছে, ভূমিতে আসছে,
মানে কয়েকটা জায়গায় আসছে, এগুলো ইজি প্রশ্ন, বাট একটু আস্তে আস্তে আমি ডিফিকাল্টির দিকে যাচ্ছি, কারণ আমি একই রিলেটেড প্রশ্ন রাখছি। একটা নিয়ম বলছি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলে কমন নাউন। হ্যাঁ, এখন আপনি যখন দেখবেন ম্যান মানে মানুষ, মানুষগুলো চিন্তা ভাবনা করে একেবারে পুরা মানব জাতিকে বোঝায়, এই চিন্তায় যদি করতে চান তাহলে কিন্তু দেখা যাবে একটু সময় নষ্ট হবে। বাট আপনি যখন দেখবেন যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাচ্ছে, তাহলে এটাকে কমন নাউন হিসাবে নিয়ে নেবেন। তাহলে এটা কোন নাউন হবে? কমন নাউন। এবার আসেন তো স্যার দ্বিতীয় আরেকটা প্রশ্ন দেখে আসি আমরা। সেখানে আরেকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা দেখেন সেম আগের মতো। আপনি দেখেন তো যে স্যার আমি চোখ বন্ধ করে এটাকে উত্তর করতে পারি কি না। এটা পরেরটা কি হবে স্যার? পরে দেখেন দুইটা প্রশ্ন আমি এখানে কতবার আসছে দেখেন। এটা 10ম বিসিএস এ আসছে, এনএসআই আসছে 2023 সালে, 23-এ, জুনিয়র পরিসংখ্যান 20, তারপরে হচ্ছে হযরত শাহজালাল যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা আসছে, সাস্টে আসছে, তারপরে সিওইউতে আসছে, রাজশাহীতে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, বঙ্গবন্ধুতে আসছে। এখন এই যে যতগুলা কতবার আসছে দেখেন, একটা ওয়ার্ড ছিল শুধু কি? গার্ল। গার্লকে আপনি কি গার্লস করতে পারবেন না স্যার? কি হবে? গার্লস। আমি পাশাপাশি রাখছি কেন? কারণ একই সঙ্গে এটা কয়েকবার আসছিল অন্য জায়গায়। বয়কে আপনি বয়েস করতে পারেন, তাহলে কোন নাউন হবে স্যার? এটা একজন প্রশ্ন করছে স্যার মান্থ, দেখেন এই যে মান্থ কোন নাউন হবে? ভাইয়া মাস, মাসগুলো আপনি বলতে পারবেন, আবার এটাকে দেখবেন কাউন্টও করা যায়, মানে 1 মাস 2 মাস 3 মাস, তাই না? বাট এই যে কথাটা মান্থকে আপনি এস যুক্ত করে প্লুরাল করতে পারেন, সুতরাং কমন নাউন এটা। বাট আপনি যখন ফেব্রুয়ারি নামটা বলবেন, ফেব্রুয়ারি কিন্তু একটা মাসের নাম, এই ফেব্রুয়ারি বললো, এটা প্রপার নাউন। প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সবসময়, যেখানেই থাকুক প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন কেউ যদি কেউ কোনো কারণে জোর কইরা প্লুরাল করে দেয়, তাহলে সে কমন নাউন হবে। আবার বলছি, প্রপার নাউন কেউ যদি কেউ জোর কইরা কমন নাউন করে দেয়, তাহলে সেটা কি হবে স্যার? সেটাও কমন নাউন হবে। আচ্ছা, এটার উত্তরটা করতে থাকেন, আমি ততক্ষণ এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলি, একটু খেয়াল রাখেন। আমরা একটু আগে দেখেছিলাম যে স্যার ম্যান মানে মানুষ, বয় মানে বালক, এগুলা সব কি নাম স্যার? কমন নাউন, তাই না? আচ্ছা, এখন ধরেন এগুলা কমন নাউন, বাট আমি যখন হাবিব কথাটা বলছি, হাবিব এটা প্রপার নাউন, কারণ আমার এটা রিয়েল নেম বা প্রপার নেম। আর আমার আরো কিছু কমন নেম আছে যেগুলো আপনি না জানলেও আমাকে ডাকতে পারবেন, মানুষ বলে ডাকতে পারবেন, বয় বলে ডাকতে পারবেন, ব্রাদার বলে ডাকতে পারবেন, এছাড়া আপনি স্যার বলে ডাকতে পারবেন। এগুলো আমার কমন নেম, যার জন্য আপনার জানার প্রয়োজন হবে না আমার রিয়েল নেমটা। বাট কথা হচ্ছে, যদি কেউ হাবিবের সাথে এস লাগাই দিয়ে প্লুরাল করে ফেলে, তখন হাবিবও কমন নাউন। কেমন? যেমন ধরেন একটা এলাকার মধ্যে 5 জন হাবিব আছে, এলাকার চেয়ারম্যান যদি চিন্তা করে এই এলাকায় কয়জন হাবিব আছে একটু গুনে দেখেন তো, তখন আপনি কি করবেন? ধরেন কেউ গুনছে, গুনার পরে বলতেছে দেয়ার আর 5 হাবিবস ইন দিস এরিয়া, এই যে 5 হাবিবের সাথে এস যুক্ত করলো না স্যার এরকম, তখন এই হাবিবস এটা কি হবে? তখন এটা কমন নাউন হবে। অর্থাৎ প্রপার নাউনও যদি প্লুরাল হয় সেটা কমন নাউন। এই জন্য আমি একটা নিয়ম বলছি যে স্যার সিঙ্গুলার থেকে যদি প্লুরাল অবস্থায় দেখেন, সেটা যে নাউনই হোক, প্রপার নাউনও যদি হয় তাহলে সেটা কমন নাউন হবে। কেউ যদি বলে যে বাংলাদেশে 4টা পদ্মা নদী আছে, দেয়ার আর 4 পদ্মাস ইন বাংলাদেশ, তখন পদ্মা নদীও সেটা কি হবে? কমন নাউন হবে। একজন প্রশ্ন করছে যে স্যার জুট কোন নাউন হবে? একটু খেয়াল করেন, জুট এটা অর্থের উপরে ভিন্নতা কাজ করে। দেখেন, প্রথমত হচ্ছে জুট এটা প্রপার নাউন। কেন? কারণ এটা আলাদা একটা ফসলের রিয়েল নেম জুট। এখন যদি বলি এটার কমন নেম কি স্যার? আপনি জুটকে তো আর গাছ বলতে পারেন না, ট্রি বললে পারা হইতো যে স্যার ট্রি। বাট আমরা যদি এটাকে না বলি, এটার আরো কিছু কমন নেম আছে, তার মধ্যে একটা হচ্ছে স্যার আমরা এটাকে ফসল হিসাবে করি, তাহলে ক্রপস এটা হচ্ছে তার একটা কমন নেম। জুট এটা ওয়ান কাইন্ড অফ ক্রপস, মানে এক প্রকার ফসল। তাহলে পাট এটা হচ্ছে তার রিয়েল নেম, অর্থাৎ এই জুট যেটা এটা প্রপার নাউন। আর এটার কমন নাউন কি কি হতে পারে স্যার? এটা ক্রপস হতে পারে, মানে ফসল। অথবা এটার আরো একটা হইতে পারে, আপনি যদি চিন্তা করেন এটা ঘাস জাতীয় ফসল, তাহলে গ্রাস বলতে পারেন, সেক্ষেত্রে এটাও কমন নাউন। আপনি যাই বলেন, জুট এটা হচ্ছে তার রিয়েল নেম মানে প্রপার নাউন। আর এছাড়া যেই অংশগুলা দেখতেছেন ক্রপস আমি যেটা বললাম, অথবা গ্রাস, তাহলে সেটা হবে কমন নাউন। বুঝতে পারছি ভাইয়া যে প্রশ্ন করছে?
একজন বলছে স্যার কান্ট্রিজ কোন নাউন। স্যার সহজ হিসাব, বাংলাদেশ এটা একটা দেশের নাম, তাই না? বাংলাদেশ বা বিডি এটা একটা প্রপার নাউন, মানে আমাদের দেশের রিয়েল নাম। এখন কান্ট্রিজ মানে কি? দেশগুলো। যখনই কান্ট্রি বা কান্ট্রিজ অর্থাৎ দেশ থেকে দেশগুলো করা যাচ্ছে তখন এটা কমন নাউন। ভাইয়া বুঝতে পারছি? আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে থাকবো। আগেও বলছি যে বাংলাদেশ এটা প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন, বাট দুইটাকে আমরা কমন কান্ট্রি বলে রাখতে পারি। তাহলে কান্ট্রি এটা কমন নাউন, ঠিক আছে না? এবার দেখেন নেক্সট যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু বেশ, কি বলছে স্যার এখানে? দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি কোন নাউন বলেন তো স্যার, এটা কোন নাউন হবে? এলিফ্যান্ট এটা, ভাইয়া ভয়েস আছে এই প্রশ্নটা, একজন প্রশ্ন করছেন আই রিকগনাইজড ইউর ভয়েস এট ওয়ান্স। স্যার এটা কি? এটা আছে প্রশ্ন, আমি আলোচনা করব। এই প্রশ্নটা কি হবে ভাইয়া? আচ্ছা উৎপল স্যার জুট এবং মাউথ এই দুটার উত্তর কি পেয়েছি ভাইয়া? একজন বলছে 15 নম্বর কোশ্চেন। ভাইয়া নাম্বারের কোনো সিস্টেম নাই, আপনি প্রশ্ন তুলে দেন। হ্যাঁ আচ্ছা, জুট কি ম্যাটেরিয়াল নাউন বলা যায় কিনা? হ্যাঁ, জুট আপনি ম্যাটেরিয়াল নাউন বলতে পারবেন তখনই যখন এটাকে আপনি বিক্রির প্রোডাক্ট হিসাবে নিয়ে আসবেন। প্রোডাক্ট হিসাবে যখন গণনা করবেন, এটা সেন্টেন্সের উপর নির্ভর করে যে প্রোডাক্ট হিসাবে যখন জুট আছে তখন এটা ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কাকে বলি? যেটা গণনা করি না, শুধু পরিমাপ করে বিনিময় করি, তখন আপনার জুট ম্যাটেরিয়াল নাউন। বাট যখন আমরা জুটকে নর্মালি কোনো একটা জায়গায় দেখি, জুট বলতে আমরা পাট বুঝি, তখন সেটাকে অবশ্যই আপনি কি বলবেন বলছি? প্রপার নাউন বলবেন। ভাইয়া বুঝতে পারছি? একজন বলছে স্যার নাউন কি? নাউন শব্দটাও প্রপার নাউন। হ্যাঁ, এটা একটা টপিকের নাম। আচ্ছা, এলিফ্যান্ট শব্দটা আমি কেন দিয়েছি, এখানে দুইটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। স্যার আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছিলাম, সেটা কি? যে আপনি ভাবেন বেশিরভাগ লোক এটা ভুল করছে, তারা এখানে কি করছে দিতে থাকেন। আমি বলতেছি কেন বলছি বেশিরভাগ লোক ভুল করছে। ভাইয়া প্রথমে একটা নিয়ম দেখাইছি না, যে সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই সেটাকে কমন নাউন বলবো। কি বলছি? সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই সেটাকে কি বলবো? কমন নাউন। আবার বলছি সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই কমন নাউন। ভাইয়া হাতিকে কি হাতিগুলো বলতে পারেন না আপনি? হাতিকে কি বলবো? হাতিগুলো বলতে পারবো না? হাতিকে কি বলবো? হাতিগুলো। তো হাতি একটা প্রাণীর নাম, ঠিক আছে, বাট এই যে যে প্রাণীর নাম আপনি দেখতেছেন, হাতি হচ্ছে কেমন প্রাণীর নাম? যেমন কাউ যখন গরুকে গরুগুলো বলেন আপনি, এটা এই টাইপের একটা প্রাণীর নাম। হাতি এরকম, হাতি একটা প্রাণীর নাম। তো হাতিকে হাতিগুলো করা যায়। এবার একটু যারা ভুল করছেন আবার কমেন্ট করেন যে স্যার এটা কি হবে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ না ম্যাটেরিয়াল? এখন বুঝে করেন। দা প্লাস কমন আসতেছে স্যার, এগুলো আছে এখনো। এত ধৈর্য হারা হবেন না, ক্লাস শেষে আপনার প্রশ্নগুলো রেখে দিবেন প্রয়োজনে। হ্যাঁ, একজন বলছে এলিফ্যান্ট কমন নাউন, তবে দা ব্যবহার করার কারণে এটা প্রপার নাউন হবে। আসতেছে একটা একটা করে ভাইয়া, একটা একটা করে নিবেন। হ্যাঁ, কি বলছি এটা? যে দা, এখানে কি লেখা আছে? এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখন একজন বলছে ভাইয়া দা থাকার কারণে এটা কি হয়? দা থাকার কারণে এটা প্রপার নাউন হয়। তাদেরকে বলতেছি ভাইয়া এটা কমন নাউন। এটা এমন কোনো নাউন না যে আপনি দা বসাইলে, হ্যাঁ অন্য কোনো নাউনকে দা বসাইলে সে কমন নাউন হইতে পারে, বাট কোনোদিনও দা বসানোর কারণে কোনো নাউন প্রপার নাউন হবে এইটা নেই কোথাও। অর্থাৎ দা বসাইলেই যে সেটা প্রপার নাউন হয়ে যাবে কমন নাউন, এটা সম্পূর্ণ ভুল নিয়ম। আবার বলতেছি কিছু প্রপার নাউন আছে যার জন্মই হচ্ছে দা নিয়ে, যেমন দা পদ্মা, দা সান, দা মুন, এগুলা দা সহই তার জন্ম। বাট এই যে যেগুলা আছে এগুলা কমন নাউন, এটা দা থাকলেও কমন নাউন, না থাকলেও কমন নাউন। আবার বলছি এটা দা থাকলেও কমন নাউন, না থাকলেও কমন নাউন। আবার বলছিলাম যে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। স্যার এখানে কিন্তু আমি স্মল লেটার দিয়ে লিখেছি, দেখেন কি দেওয়া? স্মল লেটার। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট কোন নাউন বলেন তো এবার? ভাইয়া প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, দেবাশিস দাস দেবু। আচ্ছা এখন কি বুঝতে পারছি স্যার? ক্লিয়ার যে এটা কোন নাউন?
হ্যাঁ, গুড। তমালিকা অলরেডি উত্তর করে ফেলেছে, এটা খুব সহজ হইতো স্যার। কাউ কমন নাউন, গুড। কাউ এর মতো এটা একটা নাম, তাহলে এটা কি হবে স্যার? এটা কমন নাউন, বুঝতে পারতেছি। কেউ কি এখনো মানে কোনো ধরনের কনফিউশনে আছি? আবারও বলছি, এটা ঠিক কাউকে যেমন আপনি বলতে পারতেন যে কাউ এটা কমন নাউন, গরু গরুগুলো, ঠিক সেম ভাবে এলিফ্যান্ট এলিফ্যান্ট গুলো, হাতি হাতিগুলো আপনি বলতে পারবেন। সুতরাং এটা কমন নাউন, এটাকে প্রপার নাউন বলা যাবে না। তাহলে দা ম্যান মানে মানুষটি, ওইটাও প্রপার নাউন হয়ে যাইতো ভাইয়া। ম্যান মানুষ, মানুষগুলো, এটা কমন নাউন, কমন নাউনই যাবে। কারণ মানুষটি কারো কোনোদিনও নাম হইতে পারে না। আপনি কাউকে ডাক দিবেন এই মানুষটি, শুনো, আমরা 10 জন হাইটে যাচ্ছি, আপনি যদি হঠাৎ করে একজনকে ডাক দেন যে এই মানুষটি দাঁড়ান, তাহলে কি একজন দাঁড়াবে? কখনোই না। হ্যাঁ, 10 জন হাইটে গেলে যদি এখান থেকে কেউ ডাক দেয় ওই হাবিব দাঁড়া, তখন হাবিব দাঁড়াবে ঘুরে, বাকিরা হেঁটে চলে যাবে, ওইটা প্রপার নাউন। অর্থাৎ যে রিয়েলি রেসপন্স করে। একটু ভালোভাবে বুঝে নিবেন। হ্যাঁ, তাহলে এটা কোন নাউন? এটা কমন নাউন, কমন নাউন, কমন নাউন। আবারও বলছি, এটা কমন নাউন, বুঝতে পারছি। ভাইয়া একজন বলছে জুট প্রপার নাউন হলে এলিফ্যান্ট কমন নাউন। ভাইয়া জুটকে আপনি জুট গুলো করতে পারবেন না, আমরা অনেক সময় বলি পাটকে পাট গুলো, এটা আনকাউন্টেবল। হ্যাঁ, এটা করতে পারবেন না। ওকে, মোহসেন আক্তার ইভা, ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি এটা, যেটাকে আমরা আনকাউন্টেবল করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এই জন্য সহজ একটা নিয়ম বলছিলাম যে ভাইয়া সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই চোখের সামনে সেটাকে প্রপার নাউন করবেন। আপনি ওই যে বললাম আমাদের একটা ভাবনা আছে না, ভাইবে ভাইবে উত্তর দেই, ভাবতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য একটু দেখেন, দেখেন পরের প্রশ্নটা কি করা হয়েছে স্যার এখানে। এই যে এই প্রশ্নটা অলরেডি একটু আগে কে যেন করছিল যে স্যার এখানে কি করবো, আই রিকগনাইজড ইউর ভয়েস। এই ক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি এটাকে, আই রিকগনাইজড ইউর ভয়েস। দেখেন এই প্রশ্নটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, সামরিক ভূমি ক্যান্টনমেন্টের সহকারী শিক্ষক আসছিল। তাহলে এই ভয়েস মানে কি, ভয়েস শব্দটার অর্থ কি এবং এটা কি করব? ব্যাংক কমন নাউন, একজন প্রশ্ন করছে ব্যাংক কমন নাউন, বলছি হ্যাঁ। আচ্ছা, আফসানা তাসনিম বলছে স্যার এলিফেন্টের যদি, কি যেন বলছে, এলিফেন্টের যদি ক্যাপিটাল হয় তাহলে কি প্রপার নাউন হবে? না, এলিফেন্ট ক্যাপিটাল লেটার মাঝখানে দিলে বসাতে পারবেন না, শুরুতে হলে ক্যাপিটাল লেটার দিয়ে বসাতে হবে, তখন সেটা কমন নাউন ভাইয়া। আচ্ছা, ভয়েসটা কোন নাউন এখানে সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, ভয়েস কোন নাউন আপনাদের কাছে আমি প্রশ্ন দিয়েছি, আপনারা উত্তরটা দেন, তারপরে আমি আবার আপনাদেরকে এটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। আর যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন, কারণ আপনাদের যে প্রশ্নগুলা আমি কিন্তু জানি, আমি এর হিসাবেই কিন্তু প্রশ্নগুলো সাজাইছি। যাদের মনে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা একটু পরেই দেখে ফেলবো ভাইয়া। ওকে, আপনাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করব। ওকে, আচ্ছা প্রথমে আরেকটা কথা শুনে নেই স্যার, ভয়েস মানে কি এখানে, ভয়েস মানে কি? এই যে ভয়েস যে লেখা আছে এই ভয়েস মানেটা কি, কমেন্ট একটু করেন তো যে স্যার ভয়েস মানে আপনি কি বুঝেন এখানে। এই যে আই রিকগনাইজড ইউর ভয়েস, এই ভয়েস মানে কি, এই প্রশ্নে ভয়েস মানে কি? কারণ আমরা এই মানে বুঝলে না, উল্টা মানে করে অনেক সময় আমরা উল্টাপাল্টা অর্থ করে ফেলি, এটা উল্টাপাল্টা মানে করার জন্য, মিনিং হওয়ার জন্য। এই ভয়েস মানেটা কি একটু করেন তো কমেন্টে যে স্যার এই ভয়েস মানে এটা। অনেকে পরে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন পরে একটু শেয়ার দিয়ে দেন। ইনফ্যান্ট কোন নাউন স্যার? ভয়েস প্রপার নাউন, একজন বলে ফেলছে স্যার ভয়েস প্রপার নাউন। কেন স্যার এখানে ভয়েস প্রপার নাউন, আমি কি ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি? বলছি না যে ক্যাপিটাল লেটার দিয়ে হবে সবসময়, প্রপার নাউন যেখানেই থাকুক, জাহান্নামে থাকলেও সে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে স্যার। প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কমন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই কমন নাউন। আবারও বলছি, কোন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই কমন নাউন। আর প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখন কথা হইতে পারে স্যার সিঙ্গুলার থেকে প্লুরাল না করা গেলে কি সেটাকে কমন নাউন বলবো না? হ্যাঁ, সেটাও বলা যাবে, সেক্ষেত্রে আলাদা রুল আছে। তবে আমি বলছি করা গেলে সেটা কমন নাউন। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। হ্যাঁ, কণ্ঠস্বর, একজন বলে ফেলছে স্যার এটা কণ্ঠস্বর, ভয়েস মানে
কণ্ঠস্বর, আরেকজন বলছে স্যার উচ্চারণ, একজন বলছে স্যার কণ্ঠ, সো প্রপার, একজন বলছে সুর, কণ্ঠস্বর, কণ্ঠস্বর। আচ্ছা, গুড। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই বলছে স্যার কণ্ঠস্বর, কণ্ঠস্বর। আচ্ছা, কণ্ঠস্বর। আমি এই জন্য আপনাদের কাছ থেকে ওয়ার্ডটা নিতে চাচ্ছিলাম যে স্যার ভয়েস শব্দটার অর্থ কি। একজন বলছে কথা, অর্থ কথা বা কণ্ঠস্বর। আচ্ছা, ঠিক আছে। এবার আমি ভয়েসের মিনিটা করে দিচ্ছি স্যার। ভয়েস শব্দের অর্থ কি? ভয়েস শব্দের অর্থ হচ্ছে কথাবার্তা, অর্থাৎ আমরা যে কথাবার্তা বলি না, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে ওয়ার্ড বলতে পারি, ওয়ার্ড। আর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে স্যার আমি ব্যাকরণের ভাষায় বলি যেটাকে বাচ্য। অনেকেই জানেন, আমি এটাকে ভেঙে দেই ক্লাসে, যে বাচ্য শব্দের অর্থ কি? বলার ধরন, বলার ধরন। এটা দুইটা। আচ্ছা, যারা বলছেন ভয়েস মানে কণ্ঠ, তারা ভুল করছেন। ভয়েস মানে কখনো কণ্ঠ না স্যার। কণ্ঠ যেটা, কণ্ঠের আলাদা একটা ইংলিশ আছে। কণ্ঠ যেটা, এটাকে বলা হয় ইংলিশে টিউন। টিউন মানে হচ্ছে কণ্ঠ বা সুর। ওকে, এবার আসেন কথাটা যে স্যার আমি যেমন আপনাদেরকে যদি ভয়েসের কথা ব্যাকরণে বলি, ধরেন আপনি কোনো একজন ব্যক্তিকে বলতেছেন কি ব্যাপার, আমি ভাত খেয়েছি, এটা অ্যাক্টিভ ভয়েস। ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা, এটা প্যাসিভ ভয়েস। আচ্ছা, দুই বেলায় কি আমার কণ্ঠ চেঞ্জ হয়েছে স্যার? জাস্ট বলার ধরনটা চেঞ্জ হয়েছে। আপনারা ভয়েস নামে একটা টপিক পড়ছেন না, আই রিড বুক, বুক ইজ রিড বাই মি। আমি বই পড়ি, বই পড়া হয় আমার দ্বারা। জাস্ট বলার ধরন আলাদা, এই আর কি। এই জন্য আমি বলছি যে ভয়েসের একটা অর্থ হচ্ছে স্যার বলার ধরন, যেটাকে বাচ্য বলা হয় ব্যাকরণের ভাষায়। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে কি স্যার কথাবার্তা বা ওয়ার্ড। এইবার অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার ভয়েসকে তাহলে ভয়েসেস করা যায় না? আপনি হয়তো শুনেন নাই, বাট ভয়েসকে প্লুরাল করা যায়। ঠিক ওয়ার্ডকে যেভাবে ওয়ার্ডস আকারে প্লুরাল করা যায়, ভয়েসকেও ঠিক একইভাবে ভয়েসেস দিয়ে প্লুরাল করা যায়। মানে কথাবার্তাগুলো, শব্দগুলো, এই হচ্ছে হিসাব। আর যেটা বলছি ভয়েস মানে যারা মনে করছেন কণ্ঠ বা কণ্ঠস্বর, তারা ভুল করছেন। কণ্ঠস্বর এটার ইংলিশ হচ্ছে টিউন, বাট আমরা এটা ভুল করে থাকি। হ্যাঁ স্যার, যদি এবার এটা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যখনই স্যার বলে দিছে যে ভয়েস এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, তাহলে এটা কোন নাউন হবে? কমন নাউন, কমন নাউন, কমন নাউন। প্রপার নাউন যে প্রশ্ন দুই একজন করছেন, আগেও বলছে স্যার প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। হ্যাঁ, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, যেখানেই থাকুক। আর কমন নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে। এই জন্য আমি বলছি, আমি তো এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি। এখন এই ধরনের হাজার হাজার প্রশ্ন আসতে পারে। বয় দেখবেন কতবার আসছে, বয়েজ, গার্ল, কাউ, রিভার, ট্রি, ট্রি থেকে ট্রিজ, বার্ড থেকে বার্ডস, এগুলা করা যাবে। তাহলে এগুলো সব কি হবে স্যার? কমন নাউন। সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলেই কমন নাউন। আচ্ছা, এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাই? একটু কমেন্টসে জানিয়ে দেন যে এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। আচ্ছা, শ্রাবণী নিপা এখন বুঝতে পারছে। আচ্ছা, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া? আগেই বলছি যে এগুলা একটু বোঝার বিষয়, বাট ইজি, আপনারা পারবেন। একজন বলছে স্যার এটা তো প্রপার নাউন হইতে পারতো। হ্যাঁ, যদি কোনো টপিকের নাম আপনি যদি ব্যাকরণে পড়াইতেন, মানে ক্যাপিটাল লেটারে লেখা থাকতো, তখন এটা প্রপার নাউন হইতে পারতো বড়, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটা কমন নাউন। হ্যাঁ, না, ভয়েস অল টাইম এটাকে কি বলছি, এটা সেন্টেন্সের সম্পূর্ণ ব্যবহারের উপর নির্ভর করে। যেমন ধরেন এই সেন্টেন্সে ভয়েস কি, হে এটা ভয়েস মানে কণ্ঠ, যেমন ইউর ভয়েস মানে তোমার কণ্ঠস্বরটা আমি কি করতে পারছি, ধরতে পারছি, তাহলে এটা কি নাউন? এটা কমন নাউন। আবার যখন আপনি পড়বেন গ্রামারের ভাষায়, তখন ভয়েস এরকম ধরনের লেখা আছে, ভয়েস এরপরে ইজ আ ডিফিকাল্ট টপিক, যদি এরকম লেখা থাকতো, তখন এই ভয়েস মানে কণ্ঠস্বরকে বোঝাচ্ছে না, এটা একটা টপিকের নাম। ঠিক যেভাবে নাউন একটা ডিফিকাল্ট টপিক হতে পারতো, ম্যাথ একটা ডিফিকাল্ট টপিক হতে পারতো, ঠিক একইভাবে তখন এই ভয়েস আমরা প্রপার নাউন করতাম। আর অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা থাকতো। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার? একটু বলেন। হ্যাঁ, অনেকবার এই যে খুব আবু রায়হান খুব সুন্দর একটা কাজ করছে, ভয়েস ইজ এ কমন নাউন, ভয়েস ইজ এ কমন নাউন, অনেকবার 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 লিখে রাখছে। থ্যাংক ইউ। এভাবে লিখে রাখেন, এরকম দু একটা রুলস লিখে রাখলে কিন্তু খুবই কাজে দেয়। কারণ এই ভয়েসকে অনেকেই অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করে ফেলে। কারণ কি, তারা বলে স্যার ভয়েস এটা তো অনুভব করা যায় না। কেন ভাই, আপনার ভয়েস কি শোনা যায় না? আপনার ভয়েস পরিমাপ করা যায় না?
অ্যাবস্ট্রাক্ট নাউন কোনোদিনও পরিমাপ করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনোদিনও আপনি শুনতে পারবেন না, দেখতে পারবেন না, জাস্ট ফিল করতে পারবেন। এখন কেউ যদি বলে স্যার দেখতে পারি না ভয়েস, শুনতে তো পারেন ভয়েস। আপনার ভয়েসের কণ্ঠর যে যদি বলি যে কণ্ঠ ভয়েস, তাহলে সেই কণ্ঠ তো ডেসিমেল দিয়ে মাপা যায়, এটার পরিমাপ কত ডেসিবেল, যায় না? ওকে, তাহলে এর পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা যদি ক্লিয়ার যায়, আজকে বললাম না যে আপনার কিছু প্রশ্ন যেগুলো আপনাদের থাকে সেই প্রশ্নগুলো রাখছি, তারপরে আপনার প্রশ্ন নিব। নেক্সট প্রশ্ন চলে যায় স্যার, সেখানে কি বলা হচ্ছে, দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। এইখানে একটা প্রশ্ন করছে যে স্যার এইখানে কি বলছে, দ্য পোর শব্দটি কোন নাউন? এই যে এক ভাইয়া প্রশ্ন করছিলেন না যে স্যার দার পরে একটা কথা আছে, তো দ্য পোর শব্দের অর্থটা দেখেন, এটার অর্থ গরিব না, গরিবেরা, প্লুরাল স্যার, গরিবেরা। তাহলে কি হবে, এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারবো গরিবেরা। কি বলছি, এটা প্লুরাল কমন নাউন। এখন খেয়াল করেন, নিয়মটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল কমন নাউন হয়। যেমন দা পোর আর অলওয়েজ আনহ্যাপি, তাহলে পোর এখানে গরিবেরা, এটা কোন নাউন? ঠিক একইভাবে দ্য রিচ মানে ধনীরা, দ্য কাইন্ড দয়ালুরা, দ্য পায়াস ধার্মিকেরা, দ্য এডুকেটেড শিক্ষিতরা। ওকে, এই ওয়ার্ডগুলা যখন থাকবে, যেমন যদি লেখা থাকে কোথাও দ্য বিউটিফুল, তার মানে সুন্দরীরা, দ্য স্মার্ট, তাহলে এটা স্মার্ট বয়েরা, এরকম বলি আমরা। তাহলে এটা কোন নাউন হবে স্যার? দ্য পোর, এটা কোন নাউন? কমন নাউন। চাইলে যারা বেশিরভাগই জানা থাকার কথা, কারণ আমি এটা ক্লাসে করিয়েছি অলরেডি, তাহলে এটা কোন নাউন হবে স্যার? এটা দা পোর এভাবে লেখার দরকার নাই, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, ওই নিয়মটা লিখে রাখেন, ওইটা কাজে দিবে। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন স্যার, দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কোন নাউন? প্লুরাল কমন নাউন। আমি কিন্তু এটা রেখেছি সব প্রিভিয়াস কোশ্চেন, দেখেন দা পোর পল্লী বিদ্যুতে আসছে, আর একটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে আসি। আপনারা এটা অবশ্যই পারছেন, দা পোর এটা কমন নাউন স্যার, গরিবটা না গরিবেরা, হ্যাঁ গরিবটা না গরিবেরা। আচ্ছা, নেক্সট আরো একটা প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসি, এই রিলেটেড প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখেন কি বলছে, এখানে দুইটা প্রশ্ন আসছে, আমি জন্য একসঙ্গে রাখছি, একই সিস্টেমে আসছে তো আমি এই জন্য আলাদা করিনি, একসঙ্গে রেখে দিচ্ছি আপনাদের সঙ্গে, কারণ আমাদের মেন হচ্ছে আজকে সলভিং ক্লাস, আমি সলভ করার চেষ্টা করছি। এখানে কি বলছে, আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, আর একটা কি বলছে, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। তো দুই জায়গায় দ্য রিচ ঠিক আগের বার বলেছি, মানে ধনীরা, বড় লোকরা। তো এটা কি হবে স্যার? এটা ধুমধুম করে বলে ফেলেন আগের মতো, কি হবে, এটা কোন নাউন হবে? দ্য রিচ, দ্য কাইন্ড, একটু আগে বলেছিলাম, দ্য পায়াস, দ্য এডুকেটেড। প্লুরাল কমন নাউন। আজমির আক্তার দা প্লাস অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ, ফুল রুলটা লিখে রেখেছে। আবু রায়হান ফুল রুলটা লিখে দিয়েছে। তারপর হচ্ছে স্যার দা পোর কমন নাউন, গরিব নাউন স্যার, এটা কি হবে এখন? স্যার কিছু ঘাড় প্রপার নাউন আছে, দেখতে কমন নাউনের মতো লাগে স্যার, ঘাড় গুলাকে একটু বের করে আমার কাছে পাঠিয়ে দেন, হ্যাঁ। আর যদি নেক্সটে পান, কারণ ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, লাস্টের দিকে আরো কিছু ইন্টারেস্টিং আছে, তো এই জন্য বলছি যে শেষ পর্যন্ত থাকেন, এরপরে যদি আপনার প্রশ্ন থাকে এর মাঝে মাঝেও করতে পারেন, সমস্যা নেই, আমি তো উত্তর দিচ্ছি। এর মাঝে মাঝে ছাড়াও যদি আপনার প্রশ্ন থেকে থাকে লাস্টেও করবেন, এই সময় দিব, আজকে আনলিমিটেড সময় আছে, টেনশনের কিছু নেই। ওকে, প্লুরাল কমন নাউন, এখানে কিন্তু প্লুরাল কথাটা নাই, জাস্ট অপশন দেখেন, অপশনে কি বলছে, এটা দ্য রিচ, এটা কমন নাউন। ওকে, আজকে নেটটা বেশ সমস্যা করেছে।
আচ্ছা, কমন নাউন কমন নাউন কমন নাউন, ওকে ফাইন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো স্যার? এই নিয়মটা পারবো না এখন যে স্যার দা এরকম সিস্টেমে যদি দেখেন যে স্যার দা দিয়ে কোনো অ্যাডজেক্টিভ আসছে, এটা যে কোনো কিছু হতে পারে। যেমন আমি একটু আগে বলছি দা কাইন্ড আসছে, দা ওয়াইজ আসছে মানে জ্ঞানীরা, দা এডুকেটেড মানে শিক্ষিতরা, এরকম অনেকগুলো আসছে। তো যাই থাকুক এগুলো সব কি হবে? কমন নাউন হবে। ওকে, নেক্সট যে প্রশ্নটা সেটা একটু দেখবো। এটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন, যে নেক্সট যে অংশটা সেটা একটু দেখি। এখানে দেখেন একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা কিন্তু অন্যরকম, সেম টাইপের বাট একটু অন্যরকম। এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট একটা প্রশ্ন, অনেক জটিল একটা প্রশ্ন অনেকের কাছে, বাট প্রশ্নটা আসলে খুবই সহজ। প্রশ্নটা কি বলছে দেখেন, দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। তো আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন, যে কোনো কোশ্চেনের উপরে কমিটি কি করছে? আনএবল হয়েছে। এখন আপনার কথা হচ্ছে যে স্যার কমিটি দিয়ে আপনি কি সিঙ্গুলার ধরবেন নাকি প্লুরাল ধরবেন? এটা হচ্ছে একটা বিষয় যে স্যার এটা কি সিঙ্গুলার ধরবো নাকি প্লুরাল, কারণ এগুলাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। এরা সিঙ্গুলারের কাজও করে, প্লুরালের কাজও করে। এখন কখন আপনি সিঙ্গুলার দেখবেন? আসলে কমিটি সবসময় সিঙ্গুলার। আবার বলছি, কমিটি সবসময় সিঙ্গুলার যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে কিছু বিষয় কাজ করবে। তাহলে কমিটিকে যদি প্লুরাল হতে হয়, প্লুরাল হতে হলে মানে ও যদি প্লুরাল হতে হয়, প্লুরাল হবে কখন? যখন আমরা যদি দেখি আনএবল একটা বিষয় দেখেন, আমি বলে দিব আনএবল যদি হয়, ডিভাইডেড যদি হয়, among themselves। এখন এই ওয়ার্ডগুলা কিন্তু আমি মুখস্থ করতে বলছি না স্যার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি একটা কমিটি গঠন করা হয়, এটা সবসময় সিঙ্গুলার বডি হিসাবে কাজ করে, এটাকে কালেকটিভ নাউন বলা হয়। এটা সিঙ্গুলার বডি হিসাবে যত সময় কাজ করবে তত সময় এটা কালেকটিভ নাউন। বাট যদি কখনো দেখা যায় যে এই কালেকটিভ নাউনগুলা কখনো নিজেদের মধ্যে বিভাজিত হয়ে গেছে, নিজেদের মধ্যে আলাদা হয়ে গেছে, তখন তাদেরকে প্লুরাল ধরা হবে। কেন? কারণ দেখেন একটা কমিটি গঠন করা হয়েছে যে কোনো একটা বিষয়ের ডিসিশন দেওয়ার জন্য, বাট তারা কি করছে? ডিসিশনটা দিতে পারেনি। যখনই কমিটি ডিসিশন দিতে পারেনি, তার মানে কমিটিতে যদি 5 জন থাকে, নিশ্চিতভাবে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। না হলে 5 জন যদি একই থাকতো তাহলে 5 জনের একটা মতামত হইতো, এরকম আনএবল কথাটা লেখা থাকতো না। ওকে, আনএবল লেখা আছে মানে তারা একমত হইতে পারে নাই, দুইজনে বলছে হ্যাঁ এটা হবে, আর একজন বলছে আমি এটা করছি না। তো এই কথাটা এই জন্য আমি বলছি স্যার, যদি দেখেন আনএবল লেখা আছে, ডিভাইডেড লেখা আছে, এমং লেখা আছে, এমং এই দেমসেলফ থাকা লাগে না, এমং কথাটা থাকলেই তাহলে এটা কি হবে? তখনই এইটা প্লুরাল ধরবো। আর এটাকে যখন প্লুরাল ধরবেন তখন আপনি কি ব্যবহার করবেন? নুসরাত জাহান, কমিটি সবসময় সিঙ্গুলার। ভাই এটা ভুল, তাহলে আপনি আবার ওয়ার কেন লিখছেন? ফ্লক, ফ্লক শব্দের অর্থ পাল, পাখির পাল যেটাকে বলা হয়, এটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার তাহলে আমরা আসি স্যার, কমিটি এটা কোন নাউন? প্লুরাল নাউন। আর প্লুরাল নাউন হলে তাহলে এটা কি দিব? ওকে, কালেকটিভ নাউন। তাহলে এখানে কি দিচ্ছি? ওয়ার দিচ্ছি। যেমন আমরা নিচে একটা প্রশ্ন দেখে আসতে পারি, ধরেন যে কোনো একটা প্রশ্ন, প্রশ্নটা এরকম দেওয়া আছে, the committee has given its ডিসিশন। এক্ষেত্রে হ্যাজ, কারণ অলরেডি ডিসিশনটা দিয়ে দিছে, তার মানে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করছে। আর এই একত্র থাকলে, যখন একত্র থাকলে তখন এগুলো সিঙ্গুলার, একত্র থাকলে সিঙ্গুলার। কোনোভাবে যদি দেখেন সেন্টেন্সে কিছু ওয়ার্ড আনএবল, ডিভাইডেড, অ্যামং, এই 3টা ওয়ার্ড লেখা আছে, আবার বলছি আনএবল, ডিভাইডেড, অ্যামং, আনএবল, ডিভাইডেড, অ্যামং, এই 3টা চাইলে একটু লিখবেন নাকি স্যার? সেটা কি? আনএবল, ডিভাইডেড, অ্যামং। যদি এই কথাটা থাকে তাহলে এটাকে প্লুরাল ধরবো। আনএবল, ডিভাইডেড, অ্যামং থাকলে প্লুরাল। অলরেডি একজন এটা করেছেন, নুসরাত বলছে আনএবল, ডিভাইডেড, অ্যামং দেমসেলফ। আচ্ছা, অ্যামং দেমসেলফ থাকবে, অ্যামং থাকলে এমনিতেই, কারণ অনেক হইলে তার মধ্যে অ্যামং থাকে। তাহলে দ্য কমিটি ওয়ার আনএবল এগ্রি অন দিস। আচ্ছা,
নাউন অফ মাল্টিটিউড কি একজন প্রশ্ন করছে সিনিয়া জান্নাত। একই নাউন যখন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের মতো আচরণ করে, যেমন এই কমিটি সিঙ্গুলারের মতো আচরণ করছে, এই যে হ্যাজ লিখছি, আবার এখানে প্লুরালের মতো আচরণ করছে, এই জন্য এটা ওয়ার, আপনি এটা ইজ বা ওয়াজ দিতে পারবেন না, এটা ওয়ার। এই জন্য এই সিঙ্গুলার এবং প্লুরাল হওয়ার ক্ষমতা যার আছে সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তো এই জন্য আমরা কমিটিটাকে দেখেছি আনএবল লেখা আছে, তাহলে আনএবল লেখা থাকার জন্য এটা কি হবে স্যার? এটা ওয়ার হবে। আচ্ছা, যদি এটা আপনি বুঝতে পারেন, নেক্সট কোশ্চেনটা দেখেন তো স্যার। কমিটির ক্ষেত্রেও যা, জুরির ক্ষেত্রেও তাই স্যার। জুরি কি হবে এখানে দেখেন তো, সেম আগের মতো স্যার, আনএবল, ওই যে ওই কথাটা মনে আছে না, কি ছিল? ডিভাইডেড, ডিভাইডেড আছে স্যার, এই জন্য আমি বলছি যে আনএবল, ডিভাইডেড, অ্যামং। আচ্ছা, একজন বলছে স্যার কন্ট্রিবিউট টু ডেভেলপ হবে না, কন্ট্রিবিউট ডেভেলপিং, এখানে কি ডেভেলপ হবে না? না ভাইয়া, এই যে কন্ট্রিবিউট টু, এটা আসলে যেটাকে আমরা বলে থাকি আমাদের ভাষায় গ্রুপ ভার্ব। হ্যাঁ, এই কন্ট্রিবিউটের সাথে সবসময় টু থাকে, আর এরপরে ভার্বের সাথে আইএনজি দিবেন। আনএবল, ডিভাইডেড, এমন থাকলে কি হবে? প্লুরাল। তাহলে এখন একটু প্রশ্ন করে ফেলেন স্যার, এটা কি হবে? গুড, গুড, ঠিক আছে। ডিভাইডেড লেখা আছে, জুরি, তো কি হয়েছে? জুরি মানে বিচারক দল, ডিভাইডেড লেখা আছে মানে এখানে কি দিব স্যার? ওয়ার দিব। The jury were divided in their opinions. আরো একটা সহজ উপায় এখানে আছে, সেটা পরীক্ষার হলে না থাকার সম্ভাবনা পরবর্তীতে কম। দেয়ার, দেয়ার দিয়ে কখনো লেখা থাকে না। যদি এখানে দেখেন ইটস লেখা আছে, ইটস অথবা হিজ অথবা হার, এইগুলা যদি লেখা থাকে তখন কিন্তু এটা সিঙ্গুলার স্যার। যখন দেয়ার লেখা থাকবে তখন এটা প্লুরাল হবে। বুঝতে পারছি? এটা এবার কি হবে তাহলে একটু? The jury were divided in their opinion. Good. তো ঠিক যেভাবে আপনারা লিখে রাখছিলেন, কি কি লিখছিলাম? যে আনএবল, মনে আছে না? ডিভাইডেড, আনএবল, ডিভাইডেড, আরেকটা কি? এমন যদি থাকে তাহলে প্লুরাল, এটা থাকলে কি হবে? প্লুরাল। আর যদি দেখেন লেখা আছে ইটস, যদি দেখেন যে লেখা আছে হিজ, এগুলা সবাই জানে এগুলা কি? সিঙ্গুলার। ওকে, এগুলা সিঙ্গুলার হবে কখন? এই যে এই জায়গাগুলোতে। এটা আপনি সহজে বুঝবেন, মেন আপনার এই অংশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা যদি হয়ে যায় স্যার, এটা যদি হয়ে যায়, আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখে আছি যে এটা যদি হয়ে যায় আপনার পরবর্তীতে কোন অংশটা আছে সেটা একটু দেখবো। দ্য জুরি, আবার আসছে স্যার, এইবার প্রশ্নটা কিন্তু হিডেন, হিডেন, এটা কিন্তু হিডেন। জাস্ট আপনারা একটু সবাই খুব মনোযোগ দিয়ে এটার উত্তর করবেন। এমন নিয়ে একটা উদাহরণ দিলে ভালো হয়। আচ্ছা, এমন একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি, ততক্ষণে আপনারা এটা একটা উত্তর করতে থাকেন। হ্যাঁ, যেমন ধরেন সেন্টেন্সটা এরকম হতে পারে, দ্য কমিটি ড্যাশ এই যে এই টাইপের, দ্য কমিটি টকিং অ্যামং দেমসেলভস, তাদের নিজেদের মধ্যে আলোচনা করতেছে। এই দেমসেলভস কথাটা থেকেই কিন্তু প্লুরাল নির্দেশ করে দেয়। এই জন্য তখন আমি বলছিলাম যে অ্যামং দেমসেলভ বা শুধু অ্যামং থাকলেই হবে। তাহলে এক্ষেত্রে আপনার কি ইজ ব্যবহার করবেন নাকি আর ব্যবহার করবেন, সেইটা হচ্ছে প্রশ্ন এরকম। তাহলে দ্য কমিটি ইজ টকিং, যে কমিটিটা আলোচনা করতেছে। আরেকটা হচ্ছে কি স্যার, দ্য কমিটি ইজ নাকি আর। আমি এটা নিয়ে আরেকটা প্রশ্ন দিব একটু পরে, মনে রাখবেন এই প্রশ্নটার উত্তর শেষ হইলে আমি এখানে দুইটা প্রশ্ন আপনাদেরকে আলাদা আবার করতে দিব, যে আসলে আপনি বুঝছেন কিনা। এই কমিটি নিয়ে ডাবল প্রশ্ন দিব। তো এমন নিয়ে একটা প্রশ্ন এভাবে হতে পারে, আচ্ছা হ্যাজ, 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 অনেকেই হ্যাজ উত্তর করছে। আচ্ছা হ্যাজ, দ্য জুরি হ্যাজ হবে। ওকে ফাইন,
আচ্ছা, আমি এবার আপনাদেরকে একটু বলে দেই এখানে যে প্রশ্নটা কি বলছে স্যার, দ্য জুরি হ্যাজ আর্গুড ফর 5 আওয়ার্স। আচ্ছা, আর্গু শব্দের অর্থ কি স্যার? এই আর্গু যেটাকে আমরা বলি যুক্তি তর্ক করা বা তর্ক করা বা আলোচনা করা। ওকে, আচ্ছা, এখন দ্য জুরি এখানে হচ্ছে যদি আমরা বলি বিচারক দল, খেয়াল করেন প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন। বিচারক দল, এখন বিচারক দল এই যেটা দেখতেছেন যুক্তি করা বা যাই বলি, এটা দিয়ে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আলোচনা করা। এখন খেয়াল করেন এরা কিন্তু এখানে হিডেন একটা বিষয় রাখছে, আর অনেকে বলছে স্যার হ্যাজ দিয়েছে, হ্যাজ দিছে, ওয়াজ দিছে, যাই হোক। এবার আসি যে স্যার আলোচনা করছে কত সময়? 5 ঘন্টা। আচ্ছা, বিচারক দল যখন দেখবেন একটা সিদ্ধান্ত নিতে হয় তারা কি করে? বিচারকরা বলে আমরা 5 জন একটু উঠে যেয়ে কথা বলবো, মানে নিজেদের মধ্যে সবার সামনে সবার কথা শুনে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। এখন এই কথাটা হচ্ছে বিচারকরা আলোচনা করছে 5 ঘন্টা, এই আলোচনাটা নিজেদের মধ্যে করছে, আর নিজেদের মধ্যে কেউ কখনো আমি কি একা আমার সাথে আলোচনা করতে পারবো? একটা বিচারক দল যখনই নিজেদের মধ্যে আলোচনা করছে তার মানে তারা বিভাজিত হয়ে এইখানে একজন, এইখানে একজন, এইখানে একজন, এইখানে একজন, এরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে। সিঙ্গেল পুরা বিচারক দলটা যদি অন্য কারোর সাথে আলোচনা করত, যেমন কেউ বলল যে আমেরিকার সাথে কথা বলার জন্য আমরা একটা কমিটি পাঠিয়েছি বা কমিটি আমেরিকার সাথে আলোচনা করছে, তখন এইটা সিঙ্গুলার। বাট যখন তারা আলোচনা করছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, তখন এইটা প্লুরাল, কারণ এই বিচারকরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, তার মানে তাদের মধ্যে একজন আরেকজনের সাথে আলোচনা করছে। এই কমিটি দিয়ে আসলে কমিটিকে বোঝাই নাই, কমিটির প্রত্যেক সদস্যকে বুঝাইছে যে যারা নিজেদের মধ্যে আলোচনা করছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি দিব স্যার? এটা প্লুরাল, এটা কি হবে? হ্যাভ হবে। কি হবে? হ্যাভ। এবার খেয়াল করেন প্রশ্নটা কেন হ্যাভ দিচ্ছি? কারণ তারা আলোচনা করছে 5 ঘন্টা। দ্য জুরি আলোচনা করছে কয় ঘন্টা? 5 ঘন্টা। বাট প্রশ্নটা যদি এমন হইতো, দেখেন দ্য কমিটি, আমি এই জন্য বলছিলাম যে একটু আগে দ্য কমিটি, এরপরে আমি লিখলাম হ্যাজ উইথ আমেরিকান টিম। এই খেয়াল করেন আমেরিকার যে টিম তার সাথে কমিটি আলোচনা করছে, এই কমিটি দিয়ে বোঝাচ্ছে টোটাল কমিটি সবাই মিলে আলোচনা করছে, এটা দিয়ে সম্পূর্ণ কমিটি, এই জন্য হ্যাজ। আর দ্বিতীয় প্রশ্নটা দেখেন যদি এরকম থাকতো, দ্য কমিটি উপরের প্রশ্নটার মতো 5 আওয়ার্স। কি বুঝবেন? প্রথম প্রশ্নটা হচ্ছে কমিটি আরেকটা পক্ষের সাথে আলোচনা করছে, কার সাথে? আমেরিকার সাথে, তাহলে এটা সিঙ্গুলার। আর যখন কমিটি আলোচনা করছে 5 ঘন্টা, তার মানে নিজেদের সদস্যদের মধ্যে আলোচনা করছে, তখন ওইটা প্লুরাল। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাভ হবে, হ্যাভ হবে, হ্যাভ হবে। এই প্রশ্নটা কিন্তু বেশ জটিল, বুঝতে পারছি। তর্ক করা, একজন কিন্তু অলরেডি বলেছে আর্গুমেন্টে তর্ক করা, তাহলে নিজেদের মধ্যে আসলে তো তর্ক বলতে আমরা যেটা বুঝি সেই তর্ক না, মানে যুক্তি তর্ক উপস্থাপন করা, এটা আমরা বলছি। তাহলে একটা বিষয় হচ্ছে যখন নিজেদের মধ্যে আলোচনা করবে তখন এটা প্লুরাল, আর যদি অন্য কারোর সাথে আলোচনা করে তাহলে কি হবে? সিঙ্গুলার। আবার বলছি কথাটা, নিজেদের মধ্যে আলোচনা করলে প্লুরাল, নিজেদের মধ্যে কিছু করলে প্লুরাল, আর যখন অন্য কারোর সাথে করবে তখন সেটা সিঙ্গুলার। ওকে, চাইলে একটু এখানে লিখে নিতে পারেন স্যার, সেটা হচ্ছে আমি একটু বলে দিই এখানে যে এই ওয়ার্ডগুলো জুরি বা কমিটি নিজেদের মধ্যে আলোচনা, তাহলে কি হবে স্যার? প্লুরাল, কারণ নিজেদের মধ্যে তারা সবাই একজন আরেকজন সদস্য, এটা প্লুরাল। আর যদি বলি অন্যদের সাথে আলোচনা, অন্যদের সাথে আলোচনা, তাহলে সিঙ্গুলার। আচ্ছা স্যার ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানান তো সবাই যে স্যার বুঝতে পারছি কিনা, কারণ এই প্রশ্নটা খুবই ডিফিকাল্ট। আপনি নিজে দেখেন খেয়াল করে যে আমি অন্তত পক্ষে আমার চোখের সামনে খুব কম 2-1 পড়ছে যারা কারেক্ট অ্যান্সার করছে, এটা বেশিরভাগই ভুল অ্যান্সার করছে। তাহলে এটা কি হবে স্যার? হ্যাভ। কেন হবে? কমিটি তার নিজের মধ্যে 5 ঘন্টা ধরে তর্ক উপস্থাপন করছে একজন আরেকজনের সাথে। একজন বলছে এখানে দা কমিটি কোন নাউন? স্যার এই যে না কমিটি দেখতেছেন, এই যে এখানে
এই যে দ্য কমিটি বা দ্য জুরি লেখা আছে, এইটাকে আপনি অবশ্যই অবশ্যই কমন নাউন করবেন যখন এটা প্লুরাল হবে। আগেও বলছি, এখনো বলছি, প্লুরাল হওয়ার ক্ষমতা বা প্লুরাল অবস্থায় যদি কোনো নাউন থাকে সে একমাত্র কমন নাউন, অন্য কোনো নাউন প্লুরাল থাকে না। অন্য কোনো নাউনকে যদি জোর করে প্লুরাল করা হয় তখনও সেটা কি হবে, তখনও সেটা কমন নাউন হবে। এই যে কমিটি এখানে লেখা ছিল বা জুরি, এটা কিন্তু কমন নাউন স্যার। নিচে যে সেন্টেন্সটা লিখছি আমি, উপরের এটা কালেকটিভ নাউন, বাট নিচেরটা কমন নাউন যখন নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যাবে। একজন বলছে স্যার আমি পারছি। জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। কারণ আগেই বলছি এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট। নিজেদের মধ্যে আলোচনা করলে প্লুরাল। গুড, সেতু সরকার। স্যার আরেকবার বুঝাই দেন, এই দুটো এক্সাম্পলের জন্য তো কমিটি কি নাউন হবে? আচ্ছা, কমিটি কি নাউন হবে? প্রভাকর দত্ত অভি। ভাইয়া বুঝতে পারছি এটা, কারণ এই প্রশ্নটা ক্লিয়ার না হইলে ভাইয়া ভীষণ বিপদ। এটা পরীক্ষাতে কিন্তু আসছে কয়েকবার, অন্যভাবে আসছে, বাট এই জায়গাটা ডিফিকাল্ট। যে আলোচনা অনেকে এটারে কি করে আল্লাহ জানে, মুখস্থ করে, কেউ বলে প্রশ্নে ভুল আছে, আসলে ভুল নাই, সে নিজেদের মধ্যে এটা ধরতে পারে না। বলে যে এটা তো না না কমিটি আলোচনা করছে, বুঝাই যাচ্ছে 5 ঘন্টা ধরে কমিটি আলোচনা করছে কি দরজা জানালার সাথে নিজেদের মধ্যে, তার মানে তারা ভাগ হয়ে একজন আরেকজনের সাথে আলোচনা করছে। ওকে, কি যেন একটা প্রশ্ন করেছিল একজন। প্রভাগত তো বলছি, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যারা পরে যুক্ত হয়েছেন, আগেও বলছি যে ভাইয়া আজকের ক্লাসটা একটু বিশেষ কিছু পাবেন, যে বিষয়গুলো আপনার ভুল ধারণা থাকতে পারে বইতে দেওয়া আছে, বইতেও ভুল আছে, নাই যে তা না, বাট আমরা আমাদের সাধ্যমতো বুঝে নেওয়ার চেষ্টা করব। সবার ধৈর্য আছে তো স্যার? বাস আমি কিন্তু বলছি যে নাউনের যে সলভিং ক্লাসকে সবসময় বলা হয়, আপনি যতই পেইড ব্যাচের ক্লাস করেন, যতই রেকর্ড ক্লাস করেন, সলভিং ক্লাসকে বলা হয় মাদার অফ অল ক্লাসেস। আপনি যে কোনো ক্লাসে, আমরা যখন একভাবে যাই সেটা একরকম, বাট সলভিং ক্লাসে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় যে প্রশ্নগুলো আপনি সহজে বুঝে উঠতে পারবেন না। যেমন ওই যে আগের প্রশ্নটা বললাম, আপনার সামনে উত্তর থাকবে, বইও থাকবে, এরপরেও আপনার কেন যেন মনে বলবে না এটা কেমন যেন লাগে, কারণ ওখানে ওরকম লেখা নাই। নিচের প্রশ্নটা এবার প্রশ্ন একটু নিজে নিজে বুঝেন। এই প্রশ্নটা স্যার এমং দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এমং দেওয়া আছে, সিঙ্গুলার না প্লুরাল? আর প্লুরাল হলে ভার্ব কি হবে দেখেন তো, প্লুরাল ভার্ব কি কি আছে এখানে? মনে পড়ছে, আমি একটু পরে প্রশ্নটা দিচ্ছি। এই প্রশ্নটা আপনারা তার আগে করে ফেলেন যে এটা কোনটা হবে, শুধু অপশন লিখে দেন ABC, পুরাটা লেখা লাগবে না, তাতেই হবে। এ এ এ এ উত্তর এ পাচ্ছি। সবাই কিন্তু অলরেডি একটা জিনিস পেয়ে গেছে, সেটা কি স্যার? এইটা, এই যেটা, এইটা 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 যখন পাচ্ছেন আপনি তখনই প্লুরাল। আর প্লুরাল হইলে তখন আপনারা দরকার নাই পুরো সেন্টেন্সও পড়া লাগবে না। ইজ আছে সিঙ্গুলার হবে না, হ্যাজ আছে সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, কারণ আমরা জানি এটা থাকলে প্লুরাল, সেন্টেন্স পড়ার দরকার নাই। কি হবে এটা? সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, শেষ। একজন অনেক বড় করে দিছে স্যার, এ এ এ অনেকগুলা। মানিক প্রধান বলছে স্যার এটা শিওর এ হবে। গুড, যাক এরকম শিওর হওয়া ভালো। আরো বুঝে বললাম যে যখন আপনার জানা থাকবে আমি পুরো সেন্টেন্স ধরেও করতে পারবো, বুঝে বুঝে করতে পারবো, বাট আপনি যখন শর্টকাট দেখতেছেন আপনার সময় বেঁচে যাচ্ছে। এই যে বললাম 4টা অপশন আলাদা আলাদা এমনি না পড়া, প্রথমেই যখন পড়বেন আরে এমন আছে মানে প্লুরাল, এবার দেখেন ভার্ব কোনটায় প্লুরাল আছে, একটাই আছে, শেষ কাজ এখানেই। এমন প্লুরাল আছে, গুড। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এবার নেক্সট আর একটা প্রশ্ন আপনাদেরকে আমি দিব, যে প্রশ্নটা জাস্ট আমি এখানে লেখার চেষ্টা করছি। এটা আউট অফ এই অংশটা একটু বাদ দিই, এইখান থেকে জাস্ট বোঝার একটা অংশ ছিল, আমি এখানে বোঝার জন্য প্রশ্নটা জাস্ট লিখতেছি। হ্যাঁ, যে একটা প্রশ্ন ছিল এখানে, সেটা হচ্ছে প্রশ্নটা যখন এমন হবে, দ্য টিম, খেয়াল করেন, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, মানে দলটি ভালো খেলতেছে, তাহলে এই যে টিম লিখছি স্যার, টিম এটা কালেকটিভ নাউন। কি স্যার? কালেকটিভ নাউন, এটা বুঝাইছি এর আগেও। আচ্ছা, আর কেউ যখন বলে যে there are 32 teams in FIFA 2022,
আচ্ছা এখন খেয়াল করেন, যখন এই যে 32টি দল, 32টি স্যার আর সিঙ্গেল নাই, কয়টা দল? অনেকগুলা। এবার প্রশ্ন হচ্ছে এটা যদি কালেকটিভ নাউন হয়, এই যে 32টা দল বলছে, এটা কি কালেকটিভ? এটা কি কালেকটিভ বলবো নাকি কমন বলবো? আমি এই জন্য প্রশ্নটা তখন মনে পড়ছিল যে স্যার এটা কি কালেকটিভ নাউন নাকি কমন হবে? কোনটা হবে স্যার? এটা এই যে 32টা দল প্লুরাল হওয়ার ক্ষমতা আছে কার? কমন নাউনের। তাহলে এটা কি হবে স্যার বলেন তো এখন? আচ্ছা প্রভাতর দত্ত অবি বলছে যে যেটা হচ্ছে বলছিলাম ও সিরিয়ালের কথা বলছি ভাইয়া, অনেকগুলা ক্লাস ডিলিট হয়ে গেছে, যার কারণে আপনি সিরিয়ালি খুঁজে পাবেন না। ইউটিউবে একটু দেখবেন, ইউটিউবে সিরিয়ালি সাজানো আছে। তাছাড়া আরো একটা বিষয় বলছি যে আমরা আবার আপলোড দিব যখন, তখন আবার সিরিয়াল অনুসারে পাবেন। ওকে, 32টি দল কমন নাউন, অনেকে উত্তর করে ফেলছেন। এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন ভাইয়া, যদিও আমি এখানে দেই নাই, বাট এটা যেন আপনার ভুল না হয়। যেটা কমন নাউন এটা কালেকটিভ, দুইটাই টিম, বাট কেউ ভাইবেন না যে দা থাকার জন্য এটা কালেকটিভ হয়েছে আর এটা কমন। মেন হচ্ছে প্লুরাল হওয়ার কারণে এটা কমন নাউন হয়েছে, ঠিক আছে? ওকে ফাইন। উত্তর 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 দেখি কি বলে। সীমা খাতুন কারেক্ট অ্যান্সার, ওয়াহিদুজ্জামান কারেক্ট, দিয়ামণি কারেক্ট দিয়েছে, সুমাইয়া সুমাকা শ্রাবণী কারেক্ট অ্যান্সার দিয়েছে, জয়শ্রী কারেক্ট অ্যান্সার, মাসুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে সুহানা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আফসানা কারেক্ট অ্যান্সার দিয়েছে, মানসুরা, এমডি হাসিব কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে আপনাদের একটু আত্মবিশ্বাস কি বাড়তেছে ভাইয়া? নেক্সট কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন এটা তো অলরেডি করে আসছি, এই যে মাছ। কি স্যার? মাছ। ওকে ফাইন। ফিশ লিভ ইন ওয়াটার, এইটা। ওকে, ফিশ। জাস্ট এখানে দুইটা কথা লিখবো। ফিশ কোন নাউন? মাছ মানে মাছগুলো। কি বলবো স্যার? মাছ, মাছগুলো। আচ্ছা, এই যে অংশটা ফিশ মানে মাছ, আপনি সবাই জানে যে ফিশ মানে মাছ। আপনি যখনই এটা দেখেন যে আমাদের পুকুরে অনেকগুলা মাছ আছে, মাছের অনেক, বাজারে অনেক মাছ পাওয়া যায়, এগুলো সব কমন নাউন। ওকে, ফিশ কমন নাউন। বাট যদি খাদ্য বোঝায়, কি বলে স্যার? খাদ্য, খাদ্য বা খাবার যদি হয়, খাদ্য বা খাবার, তাহলে এটা আসলে কাজ করে কার মতো? মিট মানে যে মাংস, এই মাংস ম্যাটেরিয়াল নাউন। মাংস কি? ম্যাটেরিয়াল নাউন। তো সেম ভাবে এই ফিশ দিয়ে যদি খাদ্য বা খাবার হয়, তখন সেও কি হবে স্যার? ম্যাটেরিয়াল নাউন হবে। কখন? খাদ্য বা খাবার বুঝাইলে। কেন? আপনি যখন মাছ দিয়ে ভাত খান, আসলে আপনি মাছ দিয়ে খান না, মাছের মাংসটা খান, কাটাও তো বেছে ফেলে দেন, তাই না? বাট আমরা বলি যে কি দিয়ে ভাত খাইছি? মাছ দিয়ে ভাত খাইছি। কিন্তু কেউ বলে না গরু দিয়ে ভাত খাইছি, বলে গরুর মাংস। তো ওই মিট বললে, মিট যেমন ম্যাটেরিয়াল নাউন, ঠিক ফিশও আসলে ওই মিটের কাজ করে। আপনি যখন এত বড় একটা রুই মাছ নিয়ে খায় না, তার এক টুকরা মাংস নিয়ে মানুষ খায়, বাট তারপরেও বলে রুই মাছ দিয়ে ভাত খাইছি। এই জন্য বলছি যে ফিশ যখন এটা খাদ্য হিসাবে থাকবে, তখন এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। এই জন্য বলছি খাদ্য বা খাবার ম্যাটেরিয়াল নাউন, আর এছাড়া সর্বক্ষেত্রে কমন নাউন। না, পেইড ব্যাচের ক্লাস আমাদের রুটিন দেওয়া আছে, রুটিন অনুসারে হবে পেইড ব্যাচের ক্লাসগুলো। হ্যাঁ, রুটিন অনুসারে পেইড ব্যাচের ক্লাস হবে। ওকে, তাহলে বলছে ফিশ লিভ ইন ওয়াটার। কি হচ্ছে স্যার? এটা কমন নাউন। ফিশ এটা কোন নাউন? কমন নাউন। ওকে, ফিশ ইজ কমন নাউন, বাট হোয়েন ইট ইজ এ ডিশ ইটস ম্যাটেরিয়াল নাউন। সহজ ভাবে ভাইয়া বোঝা যায়, সহজ, তাই না? খাদ্য বা খাবার হলে ম্যাটেরিয়াল নাউন। আজমিরা গুড, ঠিক আছে। দেবাশিস কারেক্ট অ্যান্সার দিয়েছে, শ্রাবণী ঘোষ কারেক্ট অ্যান্সার দিয়েছে, হাসিব মাহমুদ কারেক্ট, সাবরিন আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট প্রশ্নটা চলে যাই। এই রিলেটেড যে কনফিউশন আমাদের তৈরি হতে পারে, তাহলে এখানে বলছে কি স্যার? ফিশ নিয়ে আমাদের যে কথা, যে মাছ
কোথায় বাস করে, এটা পরে। নেক্সট কোশ্চেনটা দেখে আসি স্যার। এখানে বলছে আই টুক রাইস উইথ ফিশ, তাহলে এই ফিশ কোন নাউন হবে এবার বলেন। যে আই টুক রাইস উইথ ফিশ কি আমি মাছের সাথে খেয়েছি, এরকম যে আমি পুকুরে গিয়ে মাছকে বলছি যে আসো আমরা একসাথে বসে খাবার খাই, এটা কি তাই? নাকি মাছ দিয়ে ভাত খাওয়া বুঝাইছে? বলেন তো আই টুক রাইস উইথ ফিশ এক্ষেত্রে কি বোঝালো, এটা কোন নাউন হবে এবার একটু বলেন তো। রবিউল ইসলাম কারেক্ট বলে ফেলছে অলরেডি, স্যার when we are eating fish it material noun. Okay fine, thank you. সিনিয়া জানাত কারেক্ট অ্যান্সার দিয়েছে সবার আগে, রিপা বিশ্বাস কারেক্ট অ্যান্সার, রবিউল ম্যাটেরিয়াল কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওয়াজিফা কারেক্ট অ্যান্সার, ওয়াহিদুজ্জামান কারেক্ট অ্যান্সার দিয়েছে, শ্রাবণী নিপা কারেক্ট অ্যান্সার দিয়েছে, সেতু কারেক্ট অ্যান্সার, মহাসিনা আক্তার কারেক্ট, শ্রাবণী ঘোষ কারেক্ট অ্যান্সার দিয়েছে, শ্রাবণী দুইজন আছে তার মানে, দেবাশিস দাস কারেক্ট অ্যান্সার দিয়েছে, প্রভাকর দত্ত কারেক্ট অ্যান্সার, মহসিনা কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, এমডি সেলিম কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে ফাইন। এরপরে 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 ইসরাত ইমতিয়াজ কারেক্ট অ্যান্সার দিয়েছে, সুমা কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, হাবিব ওয়াহিদ কারেক্ট অ্যান্সার, হাবিব নাম অনেক কমন তাই না, সাবরিনা কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, এমডি হাসিব কারেক্ট অ্যান্সার, জোনাকি আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছে, মনসুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, আশিক মিয়া কারেক্ট ম্যাটেরিয়াল দিয়েছে, সাবরিনা, শামিমা জান্নাত শান্তা কক্সবাজার থেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে হচ্ছে শাহানা খাতুন কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, সুমন মাহমুদ এটাও কারেক্ট অ্যান্সার দিয়েছে, দিয়ামণি কারেক্ট অ্যান্সার, মহসিন আক্তার আভা কারেক্ট অ্যান্সার দিয়েছে, শারমিন খাতুন অনেকের কমেন্ট কিন্তু পড়ে ফেলছে অলরেডি, শ্রাবণী গাজী কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। তার মানে আপনারা কিন্তু বিষয়গুলো বুঝছেন অলরেডি। স্যার শঙ্খনীল কারেক্ট অ্যান্সার দিয়েছে, ম্যাটেরিয়াল নাউন রবিউল হাসান কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। ওকে ফাইন, তাহলে স্যার এখানে এই ফিশ দিয়ে কি বুঝাইছে? এই ফিশ খাদ্য তাই না, আর খাদ্য যেহেতু বুঝাইছে তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। এই বিষয়টা ক্লিয়ার, নেক্সটে চলে যায় স্যার। ফাইন, এখানে বলছে উই নিড এয়ার টু লিভ, হিয়ার এয়ার ড্যাশ নাউন। বলেন তো স্যার এয়ার কোন নাউন? এয়ার সহ লিখবেন যে স্যার এয়ার কোন নাউন এখানে, বলেন তো উই নিড এয়ার টু লিভ এয়ার কোন নাউন? একজন বলছে লেটের না, আপনি সবার আগে করেন, সবার আগে ফার্স্টেরটাই পড়বে, যে আপনারটা এখন পড়লাম ফয়সাল শেখ। ওকে, যে লেট দিলে কমেন্ট গুলো পড়েন, ফার্স্টে দিলে পড়েন না। ওকে ফাইন। দীপদাস বলছে ডি আমার কমেন্ট পড়েন না, এই যে পড়তেছি আজমিরা পড়লাম তো। জান্নাতুল আলম জুই বলছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে এবার একটু এটা করে ফেলেন স্যার, এটা এয়ার কোন নাউন? এয়ার কোন নাউন? শঙ্খনীল বলছে স্যার ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এয়ার, এটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। উম্মে আইমান ম্যাটেরিয়াল নাউন বলছে, এমডি সেলিম ম্যাটেরিয়াল। কেউ না বুঝে আন্দাজে কেউ যেন বললেন না, দেখা না গেলে সেটা কি হয়, দেখা না গেলে সেটা বলে স্যার পারলে তো শান্তি লাগে। হ্যাঁ এটাই তো সুবিধা, পারলে শান্তি লাগবে, শান্তি প্রয়োজনে শান্তি মলম নিয়ে আসবো কিনা। ওকে, এয়ার ম্যাটেরিয়াল নাউন, এয়ার ম্যাটেরিয়াল নাউন, গুড। সহজভাবে চিন্তা করেন, অনেকে এয়ারের মধ্যে কিন্তু একটা কনফিউশন করে ফেলে, বা দুই একটা বইতে এয়ার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া আছে, অনেকে বলে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ বায়ু দেখা যায় না। এটা ভুল, আপনি দেখতে পারেন, এটা আপনার দোষ, আপনি কানা হইতে পারেন। এয়ার যেটা সব দেখা যায়, কেন এটা এয়ার মানে কি স্যার? বায়ু। কি স্যার? এটা বায়ু। এবার আসি, আপনারা সবাই জানেন ওয়াটার, এই ওয়াটার কিন্তু পানি তাই না, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা আবার মুখস্থ সবার যে পানি ম্যাটেরিয়াল নাউন বুঝি আমরা। ওকে, কজ এটা পরিমাপ করা যায়, গুড, পরিমাপ করা যায় তা তো হবেই। এমডি তাহেরা আহমেদ বলছে আমার কমেন্ট পড়েন নাই, যে মাত্র পড়লাম। আচ্ছা এবার বলি যে স্যার এখানে বলছে কি ওয়াটার, ওয়াটার এটা কোন নাউন? ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, আমরা সবাই জানি। এবার আসেন স্যার পানির অবস্থা কয়টা? পানির অবস্থা তিনটা না, আপনারা সবাই জানেন পানির অবস্থা তিনটা। একটাকে বলি আমরা তরল, আরেকটা হচ্ছে কি কঠিন, কঠিন, আরেকটা কি, আর একটা আমি এখানে লিখে দিলাম অলরেডি বায়ুবীয়। তাহলে আসলে এয়ার যেটা, এটা মূলত বায়ু, এটা পানিরই একটা অংশ। আপনি বায়ুকে ঠান্ডা করেন, দেখবেন পানিতে রূপান্তরিত হয়েছে। বায়ুকে প্রেস করলে, অনেক ঠান্ডা করলে সেটা পানিতে রূপান্তরিত হয়। এই জন্য যে বায়ু উপর দিয়ে বেড়ায়, ওইটা আয়নস্ফিয়ারে গিয়ে মেঘ আকারে ঠান্ডা হয়ে আবার নিচে ঝরে আসে। তো এটা আসলে মূলত ওয়াটারেরই আর একটা রূপান্তরিত রূপ, বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি। তাহলে কঠিন যখন বলবেন আইস, ওইটাও ম্যাটেরিয়াল নাউন। তরল তো ওয়াটার নিজেই, এটা ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হচ্ছে বায়ুবীয় মানে এয়ার, এটাও কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। বুঝছি, এটা যেন কেউ ওরকম ভাবি না যে ভাইয়া এটা সহজ কথা, এটা পানির একটা রূপ।
স্যার আমার কমেন্ট পড়েন নাই, এই যে বললাম হারসিদ গেইন, ওর নামটা আমার মুখস্থ করতে হবে, এই নামটা অনেক কষ্ট হয়েছে, এর আগে একবার বলছিল কি জানো। ম্যাটেরিয়াল নাউন শামিমা খাতুন অলরেডি উত্তর করেছে, সেতু সরকার বলছে ম্যাটেরিয়াল নাউন। অনেকের কমেন্ট পড়ছে আজকে, আজকে অনেক অনেক কমেন্ট পড়ছে, কারণ আপনারা অনেক উত্তর দিচ্ছেন আর আমি আজকে অনেকগুলা কমেন্ট পড়ছি। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছে, ঠাকুর সাহেব নমস্কার, কি যেন বলে না, তাই না? দিয়ামণি কঠিন তরল বায়বীয়, গুড, সেই বায়বীয় এটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, একটা মানে পানিরই আর একটা রূপ জাস্ট, বাট আমরা একটু বলি ওরকম ভাবে মনে রাখার জন্য, সহজভাবে বুঝতে পারবো। ওকে স্যার, এটা ক্লিয়ার, বুঝতে পারছি না? নেক্সট কোশ্চেনে চলে যাই এবার। নেক্সট আমাদের কি বলা হচ্ছে দেখি, দ্য ওয়ার্ড এজেন্সি, ওকে ফাইন, ড্যাশ, এইবার কিন্তু একটু একটু এজেন্সি, ওই যে বললাম। আচ্ছা, যারা উত্তর করবেন, উত্তর করার আগে এজেন্সি শব্দের অর্থটা একটু বলবো। এজেন্সি শব্দের বাংলাটা কি স্যার? এজেন্সি শব্দের বাংলা অর্থ কি বলেন তো? তারপর উত্তরও করেন, সমস্যা নাই। এজেন্সিটা কোন নাউন হবে, না বুঝে করবেন না। একজন বলছে ব্যাংক প্রিপারেশন নিলে কি এনএসআই? না ভাইয়া, ব্যাংকের প্রিপারেশনটাই ম্যাথ বেশি করা লাগে, বাট কিছু অংশ লাগবে একটু। ক্যাটেল, ক্যাটেল কোন নাউন স্যার? ক্যাটেল এটা কমন নাউন এবং কালেকটিভ নাউন দুইটাই হয়, তবে এটা কালেকটিভ নাউন বেশি করবেন, গবাদি গৃহপালিত পশুকে বোঝায়। ওকে, আচ্ছা, এজেন্সি এটা কোন নাউন হবে বলেন তো? গুড, প্রতিনিধিত্ব। সোহানা হাসান, সোহানা খাতুন, আপনি একটু বলেন তো প্রতিনিধিত্ব, যেহেতু বাংলাটা বলতে পারছেন আমার বিশ্বাস ইংলিশটাও কি হবে, এটার অ্যান্সারটা কি হবে স্যার? ম্যাট কি উত্তর করছে? ম্যাট, শ্রাবণী নিপা বলছে সংস্থা, ঠিক আছে। এজেন্সি, প্রভাকর দত্ত বলছে স্যার কালেকটিভ নাউন। ওকে, সোহানা খাতুন, সোহানা খাতুন, আমি এটাই চাচ্ছিলাম, গুড। আচ্ছা, আমি জানতাম যে একটু হয়তোবা ভুল হতে পারে, আগেই বলে দেই, এজেন্সি যেটা, এই এজেন্সি শব্দের অর্থটা আমি একজনের কাছে অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে স্যার প্রতিনিধিত্ব। কি বলবো এটাকে? প্রতিনিধিত্ব। এখন খেয়াল করেন, প্রতিনিধিত্ব যেটা, এটা হচ্ছে আপনার একটা গুণ। কি বলছি? এটা গুণ। বাট আমরা অনেকে এজেন্সি শব্দের অর্থ সংস্থা বলে থাকি। কি সংস্থা যারা বলছি, এটা ভুল। সংস্থার আলাদা ইংলিশ আছে, সেটা হচ্ছে ব্যুরো। ব্যুরো মানে সংস্থা, BUREAU, ব্যুরো মানে সংস্থা। আর এজেন্সি মানে প্রতিনিধিত্ব। হ্যাঁ, এটা একটা গুণ। আবার বলছি, প্রতিনিধিত্ব এটা কি একটা গুণ। এবার আবার ঠিক করে উত্তর করেন, এটা কোন নাউন হবে? এজেন্সি, এখানে লেখা আছে কি? প্রতিনিধিত্ব। আসলে এজেন্সি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা এখানে অপশনে নেই। ওকে, এজেন্সি এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা হয়তো বা প্রিন্টিং বা টাইপিং মিস্টেক হতে পারে। এজেন্সিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সবাই একটু কমেন্ট এভাবে লেখেন, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট। আবার বলছি, কারণ পরীক্ষাতে এটা আসছে এবং ভুল করার সম্ভাবনা আছে। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট। এজেন্সি শব্দের অর্থ কি? প্রতিনিধিত্ব, এটা একটা গুণ। ওকে, সংস্থা যেটা বলছি এটা কিন্তু এজেন্সি না, এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন স্যার। এভাবে লিখে ফেলেন একটু আমার সাথে, সবাই যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে বা ভুল করছেন অবশ্যই লিখবেন, অবশ্যই। প্রয়োজনে 2 বা 3 বার করে লেখেন যে এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, 3 বার 4 বার করে লেখেন প্রয়োজনে, কারণ এটা আপনার ভুল হতে পারে। এজেন্সিটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, শাহরিয়ার হোসেন এজেন্সি অ্যাবস্ট্রাক্ট করে ফেলছে অলরেডি। মোহসেন আক্তার এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন করছে। রিপা বিশ্বাস এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। আজমিরা এজেন্সি অ্যাবস্ট্রাক্ট। প্রভাকর তো অনেকবার লিখছে স্যার, অপশনে যদি অ্যান্সার না থাকে তাহলে এটা ভুলই থাকতো ভাইয়া। এই জন্য আমি বলছি যেটা ছিল অপশনে, হয়তো এটা আমার টাইপিং মিস্টেক হতে পারে, এই জন্য।
প্রভাকর দত্ত অলরেডি আপনার এই কথাগুলো বলছি। না, যখন এটা থাকবে এরকম করে যে অপশনে এটা নাই, ধরেন এটা অপশনে নাই, বাট এটার উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন টোটালি এটা জিরো, মানে খাতায় দেখা হবে তখন 99 এর মধ্যে, ধরেন 100 ছিল, তার মধ্যে একটাকে ওনারা ধরবে যে একটা প্রশ্নই ভুল হয়েছে, তাহলে অপশনে যেহেতু উত্তর নাই, তাহলে ওইটা টোটালি মার্ক হইলেও কোনো ব্যাপার না, না হইলেও কোনো ব্যাপার না, হিসাবটা হচ্ছে তখন 99 এর মধ্যে তারা খাতাটা দেখবে, কাউন্ট করবে এরকম। স্যার কোশ্চেন ভুল থাকলে কি অটো মার্ক? না, অটো মার্ক না, অলরেডি উত্তরটা পেয়েছেন আশা করি। আচ্ছা, তাহলে এজেন্সি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বুঝতে পারছি না ভাইয়া যে এজেন্সি এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, অনেক 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 উত্তর করে ফেলছে অনেকে যে এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এ পর্যন্ত ক্লিয়ার না? স্যার এটা ক্লিয়ার, বুঝতে পারছি তো। যেগুলা ভুল হওয়ার, এই যে কমেন্ট করলেন না, আল্লাহ না করুক দেখেন পরীক্ষা যদি আবার নেক্সট খুব রিসেন্ট পরীক্ষা দেন, এগুলা মনে পড়বে স্যার সলভিং ক্লাসে করাই দিছিল এজেন্সি কি যেন একটা, তখন এই কি যেন একটা মনে পড়লে তখন মনে পড়বে যে আমি তো কমেন্টে 5 বার লিখছিলাম যে এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। এ এ পড়ছেন না? এতে অ্যাপেল পড়বেন, এতে অ্যাবস্ট্রাক্ট নাউন, এতে এজেন্সি। ওকে, নেক্সট প্রশ্নটা দেখি। কোনটি কমন নাউন স্যার? এবার একটু খেয়াল করেন, এখানে জুট শব্দটা কিন্তু এর আগে এক জায়গায় করে আসছেন, সেই জুট আর এই জায়গার জুট দুইটা কিন্তু পার্থক্য আছে। তো এবার বলছে কোনটি কমন নাউন। ওকে, এক ভাইয়া বলছিল যে স্যার জুট এটা কি ম্যাটেরিয়াল নাউন হতে পারে না? হ্যাঁ, এই জায়গায় সেই প্রশ্নের মধ্যে একটা প্যাচ তারা দিয়ে দিয়েছে, তাহলে সেই অংশটা আমরা একটু খেয়াল করবো স্যার। এটা এখানে বলছে ফেব্রুয়ারি মান্থ ক্লাস জুট, কোনটি কমন নাউন? এবার একটু বলেন তো। সমস্যা নাই, অনেকবার কমেন্ট গেলে সমস্যা নাই ভাইয়া, কমেন্ট অনেকবার গেলেও কি একবার গেলেও কি সমস্যা নাই। ওকে ওকে গুড, অর্থাৎ এটা কিন্তু অলরেডি প্রথমে আমরা সলভ করে আসছি। দেখেন ঘুরে ফিরে ফেব্রুয়ারি কথাটা আমি আলোচনা করেছিলাম অলরেডি। ফেব্রুয়ারি এটা কোন নাউন? এটা প্রপার নাউন, তাই না? ফেব্রুয়ারি একটা মাসের নাম, এটা প্রপার নাউন। আচ্ছা, প্রপার। আচ্ছা, এবার আসেন জুট। এই যে যে জুট দেখতেছেন, জুট এটা একটা কিসের নাম স্যার বলছিলাম? যে গ্রাস হইতে পারে অথবা টপস হইতে পারে, বাট একটা ফসলের নাম, মানে এটাকেও প্রপার নাউন। বা প্রপার নাউন ছাড়া যদি আপনি বাজারে বেচা কেনা করেন তখন এটাকে ম্যাটেরিয়ালও বলতে পারেন। ওকে, যেমন কেউ বললো আমি 5 কেজি জুট কিনেছি বা 40 কেজি জুট কিনেছি, সেক্ষেত্রে সেটা ম্যাটেরিয়াল নাউন যখন এটা পরিমাপযোগ্য আকারে থাকে, মানে 5 কেজি এরকম লেখা থাকলো ধরেন এটা। আর এটা যখন ফসল বা ক্রপস যখন, তখন এটা জুট প্রপার নাউন। ক্লাস যেটা দেখতেছেন এটা কালেকটিভ নাউন। আপনারা সবাই জানেন ক্লাস কখনো জন্ম নিয়েই থাকে না, কালেক্ট করা হয়, অনেককে কালেক্ট করে একটা জায়গায় আনা হয়। আমরা একটা কথা বলছিলাম যে কালেকটিভ নাউন সবসময় তাদের উদ্দেশ্য এক থাকে। একটা ক্লাসে যখন 500 জন থাকে সবার উদ্দেশ্য একই, অর্থাৎ তারা শিখতে আসছে কোনো বিষয়। আর একমাত্র মান্থ যেটার সাথে আমরা এস যুক্ত করে প্লুরাল করতে পারতাম, মান্থস, তাহলে মাসগুলো, এটা আমাদের কোন নাউন স্যার? এটা হচ্ছে সেই কমন নাউন। আপনারা কিন্তু উত্তর অলরেডি অনেকেই করছে, আমি কারো ভুল পাইনি এখনো, আর সবাই উত্তর করছে, সবাই 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 অনেক 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 সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার করছে। আর যারা পরে যুক্ত হয়েছেন অলরেডি তারাও করে ফেলেন। জুট মানে পাট বা ফসলের নাম, গুড, এটা প্রপার নাউন অলরেডি বলছি। তাহেরা আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা ক্লিয়ার বুঝতে পারছি তো ভাইয়া? Honesty is the best policy. এখানে একটা রুল আমরা দেখব, সেটা হচ্ছে ডিটারমিনার। এই যে অনেস্টি দেখতেছেন, এটা কি একটা গুণ? কি স্যার? এটা গুণ। তাহলে অনেস্টি এখানে কোন নাউন? ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাকি কমন? তবে এখানে একটা বিষয় আছে, আচ্ছা কমনের সি একটা বেশি চলে আসছে, এটা কেটে দিয়ে বি এটার একটা বেশি আসছে, এটা না, জাস্ট এইভাবে। এখন দেখেন বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, এটা একটা গুণ। আর কথা হচ্ছে যে স্যার ডিটারমিনার, ডিটারমিনার প্লাস যদি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, ডিটারমিনার প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়
তাহলে সমান সমান কমন নাউন হবে। ওকে, ডিটারমিনারের সাথে যদি দেখেন যে ডিটারমিনার প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে সেটা কি হবে? কমন নাউন হবে। এটা আমরা একটু মাথায় রাখবো, যেটা ডিটারমিনার প্লাস অ্যাবস্ট্রাক্ট সমান সমান কমন নাউন। আপনি ফোনের সাউন্ডটা একটু বাড়ায় দেন যে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা ঠিক আছে, হয়তো বা আপনার সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমি ওই রুলটা লিখছি এই জন্য, কারণ পরবর্তীতে আরো কিছু প্রশ্ন ওই রিলেটেড আসতেছে। হ্যাঁ, মান্থ কমন নাউন। ওকে ফাইন, তাহলে অনেস্টি এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আপনারা মোটামুটি সবাই পারবেন আশা করি, যেহেতু সবাই উত্তর করেছে অলরেডি। শ্রাবণী আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব তো অলরেডি কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, হাবিব ওয়াহিদ কারেক্ট অ্যান্সার, এরপরে আমাদের আফসানা কারেক্ট অ্যান্সার দিয়েছে, নূরজাহান সেতু কারেক্ট অ্যান্সার দিয়েছে, কুমার আসিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছে, দিয়ামণি কারেক্ট অ্যান্সার দিয়েছে, সিনিয়া জান্নাত কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে ফাইন, তাহলে এটা যদি হয়ে থাকে স্যার, নেক্সট কোশ্চেনটা কি হবে? দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। দেখেন এই প্রশ্নটার মধ্যে পরে যে প্রশ্নটা আমি দিয়েছি, এই প্রশ্ন শুরুতে একটা কি দেওয়া আছে স্যার? দা দেওয়া আছে। দা দেওয়া আছে না? তাহলে দা দেওয়া আছে যেহেতু, স্যার আমি ইংলিশে অনেক উইক, ডিটারমিনার মানে বুঝি না। ভাইয়া ডিটারমিনারের ক্লাস হবে তখন একটু করে নেবেন। আপাতত জাস্ট মনে রাখবেন, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইলে যা যা ব্যবহার করি তাই ডিটারমিনার। যেমন সে বন্ধু, সে আমার বন্ধু, আমার মাই, এটা ডিটারমিনার। এটা বাড়ি, এটা করিমের বাড়ি, করিমের, এটা ডিটারমিনার। এটা স্কুল, এটা মেয়েদের স্কুল, এই মেয়েদের, এটা ডিটারমিনার। আর আর্টিকেলে তো পড়ছেন, নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইলে তার পূর্বে দা বসে। এই যে দা দেখতেছেন, এ বা এন, এগুলাও ডিটারমিনারের কাজ করে। হ্যাঁ, তাহলে এটা উত্তর কি হবে স্যার? এবার একটু এটাকে করে ফেলেন। অনেস্টি এটা কোন নাউন? এখানে এই সেন্টেন্সে ডিটারমিনার আছে শুরুতে একটা, তাহলে এটা কোন নাউন হবে একটু বলেন তো? হচ্ছে না ভাইয়া? দা অনেস্টি এটা কোন নাউন? কমন নাউন। গুড। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেকগুলো উত্তর পেয়েছি। আচ্ছা, যারা এইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করছেন সেটা কিন্তু ভুল। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। এটা কোন নাউন স্যার? এই যে দা আছে, দা অনেস্টি, করিমস অনেস্টি, যদি এরকম লেখা থাকে, করিমস মানে করিমের, করিমস অনেস্টি, যেটাকে আমরা অনেস্টি বলি, অথবা রহিমস অনেস্টি বা মাই অনেস্টি বা হিজ অনেস্টি, এগুলো সব কমন নাউন। কি স্যার? কমন নাউন। কখন? যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের শুরুতে একটা ডিটারমিনার থাকবে। এটা একটু মাথায় রাখবো, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে কমন নাউন বলবো। এখানে যারা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি তারা কিন্তু ভুল করছি ভাইয়া। এটাকে যারা অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি তারা ভুল করছি। তারা একটু শুধরে নেই যে দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তাহলে নির্দিষ্ট করে বলে দিছে এটা কার অনেস্টি? এই মেয়েটার অনেস্টি। এই মেয়েটার আলটিমেটলি একজনের সততাকে বুঝাইছে। সার্বজনীন না বুঝাইলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না, সেটা কমন নাউন যদি নির্দিষ্ট করে বুঝায়। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? এটা কি নির্দিষ্ট করে বুঝাইছে একটা মেয়ের সততাকে।
করিমের সততাকে, রহিমের সততাকে নির্দিষ্ট করে বুঝাইলেই সেটা কমন নাউন। তাহলে এই ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটা কি হবে, সরি মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে, কমন নাউন, কমন নাউন, কমন নাউন, এটাকে বলা যাবে না। তাহলে হিসাব হচ্ছে নির্দিষ্ট করে বুঝাইলে এটা কি হবে স্যার, নির্দিষ্ট করে বুঝাইলে এটা এটা কি, জাস্ট একটা কথা মনে রাখবো, নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে কমন নাউন। এটা যে কোনো নাউন, আবারও বলে দেই, শুধুমাত্র এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে না, যে কোনো নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটা কমন নাউন। ইভেন ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার এটা ম্যাটেরিয়াল নাউন, বাট যখন বলা হবে দ্য ওয়াটার অফ গঙ্গা, মানে গঙ্গার পানি নির্দিষ্ট করা হয়েছে না, তখন এটা কমন নাউন। অর্থাৎ যে কোনো নাউনকে নির্দিষ্ট করা হলে সেটা কমন নাউন, এটা মাথায় রাখবো। যে কোনো নাউনকে নির্দিষ্ট করা হলে সেটা কমন নাউন। স্যার এটা ক্লিয়ার বুঝতে পারছি যে এটা কেন কমন নাউন হয়েছে, কারণ ওই মেয়েটার সততাকে বুঝাইছে। আচ্ছা সময় একটু বেশি নিচ্ছি, যেহেতু আমরা সলভিং ক্লাস, আমরা প্রশ্ন আকারে নিচ্ছি, কোন ধরনের কষ্ট হচ্ছে নাকি ভাইয়া, যে একটু সময় বেশি নিচ্ছি, কোনো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। জাস্টিস ইজ নিডেড ফর ডেমোক্রেসি। এই যে জাস্টিস দেখতেছেন, এই জাস্টিস মানে সুবিচার, কি স্যার, সুবিচার। এটা একটা গুণ, কি বলছি, এটা একটা গুণ। তাহলে এটা কি হবে স্যার, জাস্টিস ইজ নিডেড ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য সুবিচার দরকার। জাস্টিসটা এখানে কোন নাউন? আচ্ছা যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে একটু বলে রাখছি যে আবারও যে ক্লাসটি শেয়ার দিয়ে রাখেন, কারণ আজকের ক্লাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই বলবো আপনারা এই ক্লাসটা পরবর্তীতে আবার দেখবেন, কারণ যদিও থাকবে না আমি ক্লাসটি ডাউনলোড দিয়ে আবার ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। পরীক্ষার আগে ভাইয়া এই ক্লাসটি একবার দেখে যান, দেখবেন যে নাউন রিলেটেড কোনো প্রশ্ন আপনার আসলে বাদবে না, কারণ আমি মোটামুটি অ্যাভারেজ একটা অ্যানালাইজ করে যতগুলা নাউন রিলেটেড প্রশ্ন আসছে সেগুলাই, যেগুলা কনফিউশন তৈরি করে বা ঝামেলা হয় সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে স্যার এটা কি আছে, একজন বলছে স্যার মাউথ কমন নাউন হলো কিভাবে? মাউথ শব্দের অর্থ কি? মাউথ শব্দের অর্থ কি বলেন তো আগে? মাউথ শব্দের দুইটা অর্থ নিব, একটা হচ্ছে নাম্বার অফ, সেটা হচ্ছে স্যার কথা, কথা। আর একটা হচ্ছে কি, আমরা বলি যে স্যার মাউথ মানে মুখ, মুখ বলতে আমরা টোটাল ফেসটা কি বুঝি, এই ফেস না, মুখ হচ্ছে আমার জাস্ট এই ঠোঁটের অংশ, এইটুকু। মাউথ ওয়াশ বলে না, এই যে এইটুকু জাস্ট ঠোঁটের ভিতরে যায় মেকানিজম যেটা আছে এটা মুখ। ওকে, তো এটা দিয়ে যেটা বের হয় সেটাকে আমরা কথা বলি, কথা, কথা বা মুখও বলা হয়ে থাকে। বাট মুখ মানে এই টোটাল ফেসটা না, হ্যাঁ টোটাল এই ফেসটাকে ফেস বলে, আর এটার এই যে ঠোঁটের মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় মাউথ। এগুলো প্লুরাল করা যায় স্যার, এটা হবে আমাদের কথা। যেমন আমি যদি বলি ইউ শুড কিপ ইউর মাউথ, মানে তোমার তোমার কথা রাখা উচিত, বা ইউ শুড কিপ ইউর ওয়ার্ডস, এই টাইপের। তো সেইটা এই মাউথ মানে কথা বা কথাগুলো, অথবা মুখমণ্ডলী বা আমরা যেটাকে বলে থাকি মুখগুলো, তখন এটা কমন নাউন। ওকে, স্যার জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন, জাস্টিস অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাবরিনা কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। যারা যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও, যে আপনারা আছেন এখন পর্যন্ত কষ্ট করে, অনেকেই আমাদের সাথে আছেন, অনেকে আবার ফাঁকি দিয়েছেন অলরেডি। তো যারা ফাঁকি দিয়েছেন সমস্যা নেই, তারা পরে দেখে নিবে, আর যারা ফাঁকি দেয় নাই তারা এখনই করতেছে। ওকে ফাইন, তাহলে জাস্টিস এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা দিয়ে গুণ বুঝাইছে। আচ্ছা এবার ঠিক যদি আপনি বুঝতে পারেন তাহলে নেক্সট যে একটা অংশ দেখেন, পরের প্রশ্নটা কি বলছে, হি ইজ আ জাস্টিস অফ হাইকোর্ট, সে একজন হাইকোর্টের বিচারক। খেয়াল করেন এখানে বলছে কি বিচারক, সে একজন হাইকোর্টের বিচারক। তাহলে এই পর প্রশ্নে দেখেন, আপনি জাস্ট চিন্তা করেন, আমি একটু আগে বলছি না যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি ডিটারমিনার বসে, কি বসে স্যার, ডিটারমিনার বসে, তাহলে কোন নাউন হয়,
তাহলে এই যে সে একজন বিচারক বা বিচারক মন্ডলী 10 জন বিচারক 15 জন বিচারকও করা যায়। তাহলে এই সেন্টেন্সটার ক্ষেত্রে জাস্টিসটা কি হবে, যে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, সে হাইকোর্টের একজন বিচারক। এই সেন্টেন্সে হাইকোর্ট যেটা, এটা কিন্তু প্রপার নাউন স্যার। তাহলে এটা কি হবে, হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট। হ্যাঁ, এমডি রবিউল কারেক্ট অ্যান্সার দিয়েছে, শাহরিয়ার হুসাইন কারেক্ট অ্যান্সার, সুমন কারেক্ট অ্যান্সার দিয়েছে, আর কে ফয়সাল শেখ কারেক্ট অ্যান্সার দিয়েছে, অজয় কুমার কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। এরপর হচ্ছে প্রভাকর ডিটারমিনার প্লাস এ, অলরেডি বলছে কমন নাউন। ওকে ফাইন, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার। এমনি হাসিফ কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওয়াহিদা নওরোজ ওয়াহিদা নওরোজ নামটা এরকম না, নবরোজ কারেক্ট অ্যান্সার দিয়েছে। রবিউল হাসান কারেক্ট অ্যান্সার, আজমির আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছে, জি এ লাখি শেখ, আচ্ছা, তারপর হচ্ছে দেবাশিস কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে সিনিয়া জান্নাত, এ জাস্টিস কমন নাউন। ওকে ফাইন, ঠিক আছে। শ্রাবণী নিপা কমন নাউন উত্তর দিয়েছে অলরেডি আমাদের সঙ্গে, সাবরিনা আক্তার কমন নাউন উত্তর দিয়েছে, আর 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 কে আছে, জাস্টিস ইজ এ কমন নাউন অ্যাজ টিচার ডক্টর, গুড, ঠিক একদম। ফয়সাল কারেক্ট অ্যান্সার, দেবাশিস কারেক্ট অ্যান্সার দিয়েছে, শ্রাবণী আক্তার কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। এরপরে হচ্ছে শারমিন খানম কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। ওকে, মনসুরা কমন নাউন কারেক্ট অ্যান্সার দিয়েছে, হাবিব ওয়াহিদ কমন নাউন কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, শামিমা জান্নাত শান্তা কমন নাউন, এটা কারেক্ট অ্যান্সার দিয়েছে, সাবরিনা সিদ্দিকা কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে চন্দ্র গ্রেইন সম্ভবত কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইসরাত ইমতিয়াজ কারেক্ট অ্যান্সার দিয়েছে, মহসেন আক্তার কমন নাউন কারেক্ট অ্যান্সার। অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে জাস্টিস এটা কমন নাউন, ঠিক সেম আগের মতো। এবার নেক্সট প্রশ্নটা দেখেন, আই লাইক ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি গো, ওগো শুনছো ম্যাঙ্গো, আচ্ছা তাই না। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে কি ম্যাঙ্গো, আমরা জানি ম্যাঙ্গোস আছে প্লুরাল, চোখ বন্ধ করে, মনে আছে না স্যার, ওই যে একটা নিয়ম কি বলছি, প্লুরাল, প্লুরাল হইলেই কোন নাউন হয়, এখানে প্লুরাল হলেই ম্যাঙ্গো কোন নাউন, কমন নাউন। আজই বললাম একটু আগে, নির্দিষ্ট করে বোঝালে একটা বিষয় থাকে, বলছে কি আই লাইক ম্যাঙ্গোজ, হিয়ার ম্যাঙ্গো ইজ এ ড্যাশ নাউন, কি হবে এটা স্যার, দেওয়াই আছে প্লুরাল আকারে, কি হবে এটা, প্রপার বিশেষ নাম, কালেকটিভ, সমষ্টি, এটা করে সমস্যা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শাহানুর রহমান। ওকে ফাইন, তাহলে এক্ষেত্রে স্যার ম্যাঙ্গো কোন নাউন হবে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। সুমন কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, ফয়সাল, ইসরাত ইমতিয়াজ কারেক্ট, ওয়াহিদা জামান কারেক্ট অ্যান্সার, তাহির আহমেদ কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি, এটা কি শাহরিয়ার হাসান কারেক্ট অ্যান্সার দিয়েছে, সেলিম কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। ম্যাঙ্গো কমন নাউন, ম্যাঙ্গো কমন নাউন। ওকে ফাইন, ম্যাঙ্গো যে কমন নাউন এটা আপনারা সবাই জানেন, কারণ প্রশ্ন কমন পড়ছে, তাই না, যে স্যার আমগুলো দেওয়াই আছে প্লুরাল আকারে, সবাই আমরা জানবো। আমার কথা হচ্ছে স্যার নেক্সট কোশ্চেনটা একটু দেখবো, এটা কমন নাউন, নেক্সট কোশ্চেনটা একটু দেখবো, mango is my favorite fruit, here mango is a dash noun. Okay, আমি এখানে একটা রুল লিখে দেই, তারপরে আপনারা উত্তর করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, খাদ্য বোঝালে ম্যাটেরিয়াল নাউন, খাদ্য বোঝালে এটা ম্যাটেরিয়াল নাউন, যখন এখানে লেখা আছে ফ্রুট যেটা দেওয়া আছে, ফেভারিট ফল দেওয়া আছে, দেখেন ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এই যে যে অংশটা এভাবে করে লেখা থাকে, অর্থাৎ একই নাউনের যখন কমন ফর্মও লেখা থাকে সাথে, তখন যেমন ঠিক আপনি যেভাবে বলেন যে ব্রেড ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এইগুলো তখন ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। ব্রেড যদিও কমন নাউন, রুটি,
বাট যখন এটাকে আপনি ব্রেকফাস্ট আকারে রূপান্তর করেন তখন এটা অবশ্যই ম্যাটেরিয়ালে রূপান্তরিত হয়। তো ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট কথাটা যখন লেখা আছে এই ফ্রুট ফল, তখন এটাকে ম্যাটেরিয়াল বলবো যখন এটাকে খাদ্য নির্দেশ করবে। ভাইয়া আমার নাম সোহানুর রহমান। ও সোহানুর রহমান, আচ্ছা ঠিক আছে সোহানুর রহমান, ওকে ফাইন। আমি কলিমাজি থেকে যুক্ত আছি। কলিমাজি কোথায়? আচ্ছা, তাহলে এখানে বলছি যে ম্যাঙ্গো এটা দিয়ে যখন ফ্রুট নির্দেশ করতেছে আপনার ফল বা খাদ্য আকারে, তখন এটা ম্যাটেরিয়াল নাউন আসবে। এটা মনে রাখেন যে ম্যাঙ্গো যেটা আছে খাদ্য বোঝালে ম্যাটেরিয়াল নাউন। অলরেডি এখন কিন্তু অনেকেই উত্তর করতে পারছি। রবীন্দ্রনাথ প্রপার নাউন করছে, ভাইয়া প্রপার নাউন দিয়েন না। আম এটা এরকম না যে একটা জিনিস হাইটে যাইতেছে তার নাম আম। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। এটা অলরেডি অনেকেই উত্তর করেছে, অনেকেই উত্তর করেছে। নেক্সট কোশ্চেনটাই চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, রাইস ইজ ড্যাশ। দেখেন রাইস কোন নাউন স্যার? রাইস খাবার যে আমরা খাই, অর্থাৎ বিনিময় যোগ্য। কি বলছি? পরিমাপ করা যায় বা পরিমাপ করে বিনিময় করা হয়, পরিমাণে দেওয়া হয়। আপনি কিনতে গেছেন, রাইস কখন আপনাকে গুনে গুনে দিবে না। আপনি যদি আপনার মায়ের কাছে বলেনও যে আমাকে 4টা ভাত দেন, আপনার আম্মা আপনাকে গুনে গুনে 4টা দিবেন। অনেক সময় বলে না যে আমার 4টা ভাত দেন। তো এই ক্ষেত্রে একটা পরিমাপ করে দেওয়া হয়। আর পরিমাপের বিষয় যেখানে জড়িত, যে পরিমাপ, তখনই সেই পরিমাপ করা হলে আমরা সেটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন, যেগুলো আমরা পরিমাপের সময় বিনিময় করি। আর রাইসটা যে ম্যাটেরিয়াল নাউন, এটা আপনাদের সবার আগে থেকেই মুখস্থ করা আছে। রাইস কোন নাউন এখানে স্যার? ম্যাটেরিয়াল নাউন। এটা আমরা সবাই জানি যে এটা পরিমাপযোগ্য, তাই না? রাইস ম্যাটেরিয়াল নাউন, গুড। রাইস ম্যাটেরিয়াল নাউন, ওকে ফাইন। এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝছি না স্যার? এটা রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। তাহলে এই ক্ষেত্রে রাইসটা ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে তো স্যার দেখাই যেত না। আর যেটাকে চাল থেকে চালগুলো বলতে পারেন, ভাতগুলো বলতে পারেন, বাট এটাকে আমরা প্লুরাল করতে পারবো না রাইসেস বলে। আচ্ছা, আর প্রপার নাউন হলে অবশ্যই একটা জিনিসের ডিরেক্ট নাম হইতো, তাই না? আচ্ছা, এটা আপনাদের আগে থেকে মুখস্থ আছে যে রাইস ম্যাটেরিয়াল নাউন। বাট কথা কিন্তু সেই আগেরটার মতো স্যার, নির্দিষ্ট করে বোঝালে, আবার বলছি এটা মনে করেন যে এটা যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করলে সেটা কমন নাউন, নির্দিষ্ট করলে সেটা কি হবে? কমন নাউন হবে। রাইস এটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, আয়রন ম্যাটেরিয়াল নাউন। বাট যখন বলা হয় দ্য আয়রন অফ রাশিয়া, এটা কমন নাউন। যখন বলা হয় দ্য গোল্ড অফ চায়না, তখন এটা কমন নাউন। যখন বলা হয় দ্য ওয়াটার অফ যমুনা, তখন এটা কমন নাউন। নির্দিষ্ট করলেই সেটা কোন নাউন? কমন নাউন। তাই যদি হয় তাহলে এইবার নিচের প্রশ্নটা একটু দেখেন তো কি হবে। এটা কি বলছে? দ্য রাইস অফ বাংলাদেশ ইজ ফেমাস, দ্য রাইস ইজ এ ড্যাশ নাউন। এবার বাংলাদেশের এবার নির্দিষ্ট করে দিছে, আর নির্দিষ্ট করে যেহেতু দিছে তাহলে এবার এটা কোন নাউন হবে বলেন? এটা কি নির্দিষ্ট করছে? নির্দিষ্ট করার কারণে এই নির্দিষ্ট করছে, তাহলে নির্দিষ্ট করলেই সেটাকে আমরা কি বলি স্যার? নির্দিষ্ট করলেই সেটাকে কমন নাউন বলা হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? দ্য রাইস অফ বাংলাদেশ, বাংলাদেশের চাউল। আমাদের সাথে এখন যে 51-50 জন আছে না, এরা হচ্ছে আসলে একেবারে রিয়েল কম্পিটিটরস, যারা আসলেই পড়াশোনা নিয়ে সিরিয়াস। অনেকেই আমাদের সঙ্গে ছিল 100 জনের মতো, অনেকেই কাইটা পড়ছে, ভাইগা পড়ছে, হালকা গেছে, বাইরে গেছে, চলে গেছে, কত কিছু। তো যাই হোক, নির্দিষ্ট করে বোঝালে কি হবে স্যার? কমন নাউন। তাহলে এটা কোন নাউন হবে? এটা গুড। কমন নাউন, কমন নাউন, কমন নাউন, কমন নাউন, অনেকগুলো উত্তর আসছে যে সবাই কমন নাউন। দ্য রাইস এটা কমন নাউন। দা দেখা কিন্তু না শুধু, এটা
দা দেখে যে আসছে তাই কিন্তু না, এটা মেন হচ্ছে বাংলাদেশের রাইস নির্দিষ্ট করে বলে দিছে এটা। আমি যদি এরকম এইখানে দা না লিখে, অনেকে বলে স্যার শুধু দা, আমি যদি দা নিয়ে না লিখে এরকমও লিখতাম, ধরেন এখানে আওয়ার রাইস ইজ ফেমাস, মানে আমাদের চাউলগুলো বিখ্যাত, এই যে আওয়ার লিখছে এটা নির্দিষ্ট করছে, এই রাইসও তখন কমন নাউন হইতো স্যার এটা। এমন না, অনেক কি বইতে লেখা আছে যে দা থাকলে, শুধু দা না, যে কোনো ডিটারমিনার যদি থাকে বা নির্দিষ্ট করা যদি বুঝায় তাহলে সেটা কি হবে স্যার, সেটা অবশ্যই কমন নাউন হবে। আই এম ইন টপ 50 এক্স্যাক্টলি। আপনারা এখানে যারা আছেন অল আর ইন দ্য টপ 50। আমি এই জন্য শুরুতে আজকে বলেছিলাম যে আজকের ক্লাসে অবশ্যই আপনাদের এমন কিছু প্রশ্ন থেকে থাকবে যে প্রশ্নগুলো আপনি ভাবেন নাই অথবা মনে মনে ভেবে রাখছিলেন যে স্যারকে আজকে এটা জিজ্ঞাসা করবো, হয়তো বা অলরেডি আনসার পেয়ে গিয়েছেন। অনেকেই এমন প্রশ্ন কিন্তু অলরেডি রেখেছিলেন যে এই প্রশ্নটা আমি মানে রেখেছিলাম যে স্যারকে প্রশ্ন করব, কিন্তু পরে চলে আসছে আলোচনায়। কিছু করার নেই, আমরাও প্রায় শেষের দিকে চলে আসছি, আর সম্ভবত 2টা প্রশ্ন আছে। আচ্ছা, এই পর্যন্ত স্যার ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টস করে ফেলেন যে স্যার ক্লিয়ার বুঝতে পারছি কিনা, আজকে ক্লিয়ার বুঝতে পারছি কিনা। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ওকে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুন শব্দের অর্থ আপনারা জানেন সৌভাগ্য, সৌভাগ্য। আচ্ছা, এবার আসি স্যার, পার্সোনিফিকেশন বলে একটা কথা আছে ইংলিশ লিটারেচারে। কি স্যার? পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশন সর্বদা প্রপার নাউন হয়। এখন কথা হচ্ছে আমরা পার্সোনিফিকেশন কাকে বলবো? পার্সোনিফিকেশন হচ্ছে কোন ধরনের মানে মানব না, বাট মানবিক গুণাবলী যদি দেয়া হয় কারো মধ্যে, মানবিক গুণাবলী যদি দেওয়া হয়, যেটাকে আমরা বলি যে জীব না বাট জীবের মতো আচরণ করে, এমন গুণাবলী যদি আমরা কোনো নাউনের মধ্যে দিয়ে দেই তখন সেটা প্রপার নাউন হয়। যেমন ধরেন আপনি জানেন যে শীত, শীত কথাটা আছে না, শীত, সেই শীতের আগমন ঘটলো কুয়াশার চাদর গায়ে দিয়ে, বলি না আমরা। এখন কুয়াশার চাদর, চাদর তো মানুষে গায়ে দেয়, শীতে কি গায়ে দিতে পারে? বাট আমরা যখন এই কথাটা বলছি যে শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতের আগমন ঘটলো, এটাকে বলে পার্সোনিফিকেশন। যখন বলা হয় মেঘ তার কালো চুল এলিয়ে ভেসে চলেছে, মেঘের চুল নাই, চুল মানুষের, তাহলে এটা পার্সোনিফিকেশন বলে। ফেভার্স মানে সুবিধা দেওয়া, ফেভার্স মানে কি? আনুকূল্য প্রদান করা, সুবিধা দেওয়া। তো এই ফরচুন মানে ভাগ্য, এই যে যেটা দেখতেছেন এই ভাগ্যটা ফেভার্স দ্য ব্রেভ মানে সাহসীদের পক্ষেই আসে সর্বদা। তাহলে এই পার্সোনিফিকেশনটা সর্বদা প্রপার নাউনকে নির্দেশ করে। এইখানে যে ফরচুন দেখতেছেন, ফরচুন মানে ভাগ্য, বাট এই ভাগ্য দিয়ে বোঝাচ্ছে যে ভাগ্য সহায় হয় কাদের? যারা সাহসী। ভাগ্য সাহসীদের সাথে থাকে। এখন কি ভাগ্য আসবে, আশা বলবে যে তোমরা সাহসী, আমি তোমার পাশে আছি, এরকম। কিন্তু আচরণটা কিন্তু এখানে সেন্টেন্সে ওরকমই বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? আমাদের প্রপার নাউন হবে। স্যার অনেস্টি তো মানবিক গুণাবলী, তাহলে সেটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ অবশ্যই, অনেস্টি মানবিক গুণাবলী, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট বলছিলাম নির্দিষ্ট করে বোঝালে কমন নাউন। আর এই যে ফরচুন দেখতেছেন, ফরচুন মানে ভাগ্য, কপাল, যেটাকে আমরা লাক বলি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যেহেতু এইটা কাজ করছে কার মতো? মানবিক গুণাবলী সহ একটা মানুষের মতো, সৃষ্টিকর্তার মতো, যে তাদের সাথে থাকে, এই ক্ষেত্রে এটা প্রপার নাউনের কাজ করবে যখন সে মানবিক গুণাবলী নিয়ে থাকবে। বলছি ফরচুন, 2টা প্রশ্ন একটু খেয়াল করেন। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফেভার্স মানে সুবিধা দেওয়া, ফেভার্স মানে কি? সুবিধা দেওয়া। এখন আপনাকে সুবিধা দিতে পারে কে? যে আপনাকে সৃষ্টি করছে, অথবা অন্য কোনো ব্যক্তি আপনাকে সুবিধা দিতে পারে। যেমন আমি বলতে পারতাম যে গভর্নমেন্ট ফেভার্স দ্য ব্রেভ, সরকার সাহসীদেরকে কি করে? সুবিধা দেয়। কিন্তু এখানে গভর্নমেন্টেরও কোনো কাজ নাই, এখানে কাজটা ফরচুন দিকে দিয়ে বুঝাইছে যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য বা সৌভাগ্য সাহসীদেরকে সুবিধা দেয়। তো সুবিধা দেওয়ার কাজটা মানুষের, এইটা মানুষের মতো কাজ করতেছে। যেমন আমি যদি বলি ফ্লাওয়ার স্মাইল্ড, ধরেন কোন একটা সেন্টেন্স এরকম লেখা আছে
ফ্লাওয়ার স্মাইলড। এই যে ফ্লাওয়ার লিখছি না আমি, এই যে এই ফ্লাওয়ার প্রপার নাউন। কেন স্যার? ফুল হাসতে পারে না, বাট হাসিটা মানুষের কাজ বা প্রাণীর কাজ। যখন বলছি ফ্লাওয়ার স্মাইল, তাহলে এই ফ্লাওয়ার এখানে প্রপার নাউন। এইটা অর্থাৎ কমন নাউন বা অন্য কোনো নাউনের মধ্যে যার মধ্যে আসলে মানবিক গুণাবলী থাকা উচিত না, কিন্তু এমন ভাবে আচরণ করে যে সে মানুষের মতো মনে হয় বা অন্য কোনো জীবন আছে এরকম মনে হয়, তাহলে সেইটা অবশ্যই প্রপার নাউন হবে। স্যার প্রিপোজিশনের আরেকটা ক্লাস কি একটা যেন বলছি রে স্যার, পার্সোনিফিকেশনটা বুঝি নাই। পার্সোনিফিকেশনটা বলছি যে বস্তুর মধ্যে ব্যক্তির গুণ প্রদান করা, তাহলে এটাকে বলে পার্সোনিফিকেশন। ধরেন কেউ যদি কোনো কারণে বলে, যেমন বললাম যে ফুল হাসতেছে, আমার বাগানে ফুল হাসতেছে, আসলে ফুল হাসতে পারে না, আপনি বুঝাচ্ছেন আবেগের ধাক্কায়। ওই যে ফুলকে বললেন হাসতেছে, তাহলে এই ফুলটা তখন পার্সোনিফিকেশনের গুণ দিলেন। কেউ যদি বলে যে আজকের সূর্য দেখো বাঘের মতো, সূর্য বাঘের মতো হতে পারে না, এটা পার্সোনিফিকেশন। কেউ যদি বলে যে এবারের বর্ষাকাল অনেক দয়ালু, এই বর্ষাকালকে যখন দয়ালু বলছেন, এই বর্ষাকাল তখন পার্সোনিফিকেশন হয়ে গেছে, ব্যক্তিত্ব দিয়ে দিয়েছেন। বুঝতে পারছি স্যার? আপনাকে জাস্ট একটা কথা বলছি, যে জিনিসটা বস্তু না ব্যক্তির মতো, তাকে আমরা প্রপার নাউন বলে থাকি, যেমন আমি। কিন্তু মানে কোনো জিনিস সে ব্যক্তি না, কিন্তু ব্যক্তির মতো যদি আচরণ করে, ব্যক্তি নয় ব্যক্তির মতো যদি আচরণ করে, আমি জাস্ট যেটা বুঝবেন সেটা করি। জাস্ট এভাবে লিখবেন, বস্তু ব্যক্তির ন্যায় আচরণ করলে প্রপার নাউন হবে। জাস্ট এটা মনে রাখবেন, বস্তু ব্যক্তির ন্যায় আচরণ করলে সেটা কি হবে? প্রপার নাউন হবে। এখন এই যে ফরচুন যেটা দেখতেছেন, এটাকে আমরা আসলে দেখি না, বাট যখন বলছে ফেভার্স দ্য ব্রেভ, মানে সাহসীদেরকে সুবিধা দেয়, আসলে এটা একটা প্রবাদ বাক্য। এই ক্ষেত্রে ফরচুন এই জন্য কোন নাউন? প্রপার নাউন। এখন দেখেন, কেউ যদি বলে যে আই স ব্রেভ জার্নি, খেয়াল করেন এই যে অংশটা লিখছি আমি, ব্রেভ মানে সাহসী, সাহসী হয় মানুষ বা অন্য কোনো প্রাণী, বাট জার্নি, এই জার্নিটা ব্রেভ যখন বলতেছে যে আই স এ ব্রেভ জার্নি, মানে আমি দুঃসাহসিক একটা অভিযান দেখেছি, এই যে জার্নিটা যখন দেখতেছেন, এটা এখন প্রপার নাউন হবে। অবশ্য তখন এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এই টাইপের। এটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। নেক্সট আরেকটা কোশ্চেন দেখেন, এই রিলেটেড, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা জাস্ট ব্যক্তির মতো আচরণ করতেছে, এই জন্য এটা কোন নাউন? প্রপার নাউন। আমি যদি বললাম, ধরেন কোন একটা সেন্টেন্স আমার এখানে আছে এরকম করে, আমি যদি এটাকে নিয়ে লিখতাম, ধরেন আরেকটা সেন্টেন্স, ফরচুন ডাজ নট কাম টু দ্য পোর, সৌভাগ্য গরিবের ঘরে আসে না। এবার দেখেন, আশাটা কোনো একজন ব্যক্তির বা প্রাণ আছে এরকম জিনিসের কাজ। তো যখন এই যে ফরচুন বলতেছেন যে গরিবের ভাগ্যে আসে না, তখন এটা প্রপার নাউন, কারণ ব্যক্তির মতো আচরণ করতেছে। এটা দিয়ে আসলে অদৃশ্য, বাট আসলে আমরা যখন আশার কথাটা বলতেছি তখন এটা দৃশ্যমান কিছুকে নির্দেশ করে। নিচের আরেকটা প্রশ্ন দেখেন, হি হ্যাজ আ ব্যাড ফরচুন, হি হ্যাজ আ ব্যাড ফরচুন। এবার এখানে একটা কথা দেখেন, ফরচুন আর এখানে বলছে তার পোড়া কপাল, হি হ্যাজ এ ব্যাড ফরচুন। এই যে পোড়া কপাল দেখতেছেন, ভাগ্য, এইটা হচ্ছে আমাদের সেই মূলত, উত্তর করেন কোন নাউন হবে? হি হ্যাজ এ ব্যাড ফরচুন।
এটা দেখেন এবার যে কি বলছে স্যার, এটা হি হ্যাজ এ ব্যাড ফরচুন, তাহলে এটা কি হবে যে হি হ্যাড এ ব্যাড ফরচুন, এটা হচ্ছে আমাদের কোন নাউন, হি হ্যাজ এ ব্যাড ফরচুন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। এবার আপনারা আসলে বুঝতে পারছেন বিষয়টা যে স্যার এখানে কি বলছে, হি হ্যাজ এ ব্যাড ফরচুন, তাহলে এখানে ব্যাড ফরচুন যেটা বলছে এই ফরচুনটা মূলত আমাদের কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সবাই উত্তর করবেন একটু, সবাই সবাই এটাকে একটু উত্তর করেন, তাহলে এটা কি হবে। ওকে, তো উত্তর করছেন, উত্তর করছেন, উত্তর 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 অলরেডি কারেক্ট অ্যান্সার করেছে অনেকেই কারেক্ট অ্যান্সার করছে। তো যাই হোক, আজকের ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টসে জানিয়ে দেন ধুমধাম করে। আজকে নতুন কিছু শিখলেন কিনা, ক্লাসটা কি আপনার কাছে চমৎকার লেগেছে কি লাগে নাই, আজকে একটু কমেন্টসে জানিয়ে দিবেন অবশ্যই যারা ছিলেন। হাউ ওয়াজ দ্য ক্লাস টুডে বলা যায় না, তাই না, টুনাইট। তো ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা যারা ছিলেন এখন পর্যন্ত। ইউটিউবের চ্যানেলের নাম কি, হাবিব স্যার, সব জায়গায় হাবিব স্যার আমার ইউটিউব চ্যানেল বলেন যাই বলেন, আর আমি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই লিঙ্ক মাঝে মাঝে, কারণ অন্যরা যেন যুক্ত হতে পারে। হাবিব স্যার লিখে অবশ্য হাবিব স্যার দিয়ে জব মেডিসিনের অনেকগুলো ভিডিও তারা আপলোড করেছে, সেখানে দেখবেন, ওইটা না, হাবিব স্যার আলাদা একটা পেজ আছে লেখাই হাবিব স্যার, ওখানে আমার ছবি দেওয়া আছে। হ্যাঁ, বা অন্য অন্য অনেক মানে প্রতিষ্ঠান আছে যারা দেখা যাচ্ছে তাদের ওখানে আমি ক্লাস নিয়েছি, তখন তারা ওইটাকে জাস্ট অ্যাডজাস্ট করে তাদের ভিডিও আকারে রেখে দিয়েছে। তো যাই হোক, আজকের ক্লাসটি কেমন ছিল অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আজকে বলছি যে সলভিং ক্লাসে আজকে স্পেশাল কিছু থাকবে। আসলে কথা এবং কাজের সাথে মিল ছিল কিনা একটু মানে নিজেরা বলবেন সেটা, কারণ হচ্ছে যে আমি চেয়েছিলাম আজকে এমন কিছু আলোচনা করব যেগুলোর পরে আর আপনার নাউন রিলেটেড প্রশ্ন থাকার কথা না, আর দু একটা প্রশ্ন যদিও থেকে থাকে সেই প্রশ্নগুলো আপনি নিজে নিজে সলভ করতে পারবেন আশা করি। তো যাই হোক, ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টসে সবাই জানিয়ে দেন। Class was very nice today. Sabina বলছে, সিনিয়র জানাত the class was very nice today. আলহামদুলিল্লাহ ভালো। সাবিনা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। রবিউল বলছে স্যার আলহামদুলিল্লাহ ক্লাস অনেক অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। স্যার আপনি কি বিসিএস দিয়েছেন বা কোনো পোস্টে আছেন? না স্যার, বিসিএস এর একটা বিসিএস এর ভাইবা দিয়েছিলাম, তো তারপরে আর দেওয়ার ইচ্ছা হয়নি বা দেইনি, যদিও এখনো সুযোগ আছে, কিন্তু আর ভালো লাগছে না। স্যার ক্লাসটি ভালো লাগলো। নতুন আজকে যুক্ত হয়েছেন কারা কারা, আজকে ফার্স্ট ক্লাস করেছেন আমাদের, মানে আজকে ফার্স্ট ক্লাস করেছেন, অনেকেই পরে ভর্তি হয়েছেন, যে আজকে ফার্স্ট ক্লাস করেছে আসলে স্যার কিছু একটা করছি। সত্যি স্যার এক কথা অসাধারণ, আজ নতুন কিছু শিখলাম এবং ভুল করলে সমাধান পেলাম। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার। এর আগে নাউন ক্লাস আমি করতে পেরেছিলাম না, কিন্তু আজকে একটা বোঝা গেল অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার ক্লাস অন্যরকম ভালো লাগে খুব, থ্যাংক ইউ। আমি নাম বলছি না, অনেকেরই সবার নাম বলা সম্ভব হচ্ছে না, তো যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর যুক্ত হওয়ার পরে আমি বিভিন্নভাবে দেখা যাচ্ছে অনেকের সাথে যুক্ত হই, সবার করতে পারি। স্যার আমি ফার্স্ট ক্লাস আজকে করেছি, থ্যাংক ইউ। জান্নাত শান্তা, শামিমা জান্নাত শান্তা। আর প্রভাকর ফার্স্ট ক্লাস ছিল। ওয়াহিদা বলছে ইটস রিয়েলি এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ওয়াহিদা। আমাদের সঙ্গে অনেকে অনেক কষ্ট করেছিলেন, ক্লাসটি আজকে শুরু করার কথা ছিল আমার 8টায়, আমি ভেবেছিলাম 8টায় শুরু করে হয়তো বা 10টায় শেষ করব, বাট একটু পরে শুরু করেছি, বাট ইনশাল্লাহ তারপর নিতে পেরেছি। আসলে টেকনিক্যাল ফল্ট, এটা আমাদের হাতের বাহিরে, আর এটা কিছু করার থাকে না। নাউনের উপর কি আরো সলভ ক্লাস হবে? না ভাইয়া, নাউনের উপর আর সলভ ক্লাস হবে না, এমনিতে সলভ ক্লাস হবে অনেক। এই সলভ ক্লাস, কারণ আমাদের যে প্রাইমারি ব্যাচ আছে, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের ব্যাচেও আমরা সলভিং ক্লাস নিব, ওই ক্লাসগুলো ওপেন থাকবে আপনাদের জন্য, তো তখন আপনারা ওই সময় দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এটা একজন বলছে প্রশ্ন কি ছিল স্যার? দ্য ক্লাস হেল্পস আস ভেরি মাচ, হিয়ার দ্য ক্লাস ইজ প্রপার নাউন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রপার নাউন, গুড, এক্সিলেন্ট ফয়সাল শেখ, ঠিক আছে। ফার্স্ট ক্লাস ফর মি, ফার্স্ট ক্লাস হিসাবে কেমন লাগছে? যারা ফার্স্ট যুক্ত হয়েছে, এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম,
যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলেন তারাই হচ্ছে মানে কি বলে সিরিয়াস। ক্লাস করতে করতে রান্না শেষ করছি, গুড। রান্না শেষ করছেন, আমরা খেতে এসে পড়বো, সমস্যা নেই। ক্লাস শেষ করতে করতে রান্না শেষ করছেন, আমরা অবশ্যই ক্লাস শেষ করে যেহেতু রান্নাও শেষ করে ফেলছেন, কাছাকাছি হলে খেয়ে আসতাম। স্যার প্রাইমারি ব্যাপারে কিছু জানানো যাবে কি? কোন বিষয়ে ভাইয়া? আজকেই প্রথম ক্লাস ছিল, থ্যাংক ইউ, অনেক ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ শ্রাবণী আক্তার। আর প্রভাকর বলছে স্যার কেমিস্ট্রি কি অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা, কেমিস্ট্রি এটা যখন সাবজেক্ট আকারে কাজ করে তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, তখন এটা প্রপার নাউন। বাট যখন এটা বিদ্যা হিসাবে কাজ করে, কেমিস্ট্রি শব্দের অর্থ রসায়ন বিদ্যা, এই বিদ্যা বললে তখন অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। আর যখন কেউ বলে কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তখন এটা প্রপার নাউন। ওকে, এটা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্লাস নেন স্যার। কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এটা মুখস্থ করে ফেলবেন এবং প্রশ্ন থাকলে করবেন কখনো। হ্যাঁ স্যার, আমার কমেন্ট পড়েননি? হাবিব ওয়াহিদ, পড়ছি তো স্যার, আপনার নামও কয়েকবার পড়ছি। তো ঠিক আছে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলাম আলহামদুলিল্লাহ। ওকে, অবশ্যই যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছিলেন তারা খুবই সিরিয়াস, তাদের জন্য স্পেশাল ভাবে দোয়া। আর যারা অবশ্যই ফাঁকিবাজ তাদের জন্য দোয়া করি, তবে তাদের দোয়াটা একটু হালকা কম, কারণ কেউ পরিশ্রম করলে আমি দোয়া করি বা না করি, সৃষ্টিকর্তা তার জন্য সুবিচার করবে, এটাই স্বাভাবিক। ওকে, তো স্বাভাবিকভাবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সবাইকে আবারও অভিনন্দন যে আপনারা এত কষ্ট করেছিলেন প্রায় 2 ঘন্টা। এত সময় কিন্তু লং টার্ম ক্লাস করা হয় না আমাদের সাধারণত, সলভিং ক্লাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো কিছু করার নেই, নেক্সট আবার হয়তো কোনো সলভিং ক্লাস থাকবে। স্যার কোনো সেন্টেন্স সারাই যদি কোশ্চেন আসে কেমিস্ট্রি কি কোন নাউন, তাহলে কি বলবো? যদি কোনো মানে কোশ্চেন ছাড়াই আসে যে কেমিস্ট্রি কোন নাউন, তাহলে সেটাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন উত্তর করবেন, কারণ কেমিস্ট্রি শব্দের অর্থ রসায়ন বিদ্যা। রসায়ন বিদ্যা, বিদ্যা বললে বিদ্যা দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট অনুভব করা যায়, ওয়ান কাইন্ড অফ নলেজ। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কল দ্য কেমিস্ট্রি অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা পরবর্তীতে ক্লাসটা করবেন, পরবর্তীতে যারা রেকর্ড ক্লাসটাও করবেন, তারাও কমেন্টস অবশ্যই করবেন যে ক্লাসটি কেমন লাগলো আপনার কাছে। কারণ আজকের ক্লাসটা আসলেই একটু সম্পদশালী ক্লাস, কারণ এই ক্লাস থেকে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন, যেগুলো আপনার মনের মধ্যে কনফিউশন তৈরি করে এরকম কিছু সলভ পাবেন। এবং হয়তোবা অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন পাবেন যে প্রশ্নগুলো আপনি দেখছেন, উত্তরও আপনি বুঝতেছেন দেওয়া আছে, কিন্তু বুঝতে পারছেন না যে এটা কেন হলো, এটা কেন হলো। সেই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি। অবশ্যই অবশ্যই আগামীকাল থেকে আমাদের নিয়মিত পেইড ব্যাচের, প্রাইমারি ব্যাচ এবং নিবন্ধন ব্যাচের ক্লাস চলতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।